আসসালামু আলাইকুম প্রিয় নার্সিং ভর্তিচ্ছুক শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা নার্সিং ভর্তি পরীক্ষা 2024 ও 2025-এর সংক্রান্ত যত যাবতীয় ইনফরমেশন আছে সবগুলো আজকে আমরা এই লাইভের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। এবং আজকে নার্সিং ভর্তি পরীক্ষার যত ইনফরমেশন তোমাদের দরকার বা তোমাদের যত প্রশ্ন আছে তোমরা চাইলে আমাদেরকে কমেন্ট করতে পারো, এবং এই কমেন্টের মাধ্যমে আমরা সকল প্রশ্নের উত্তর কিন্তু তোমাদেরকে জানিয়ে দেব। তো তার আগে বলে নেই যে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য তোমরা যারা প্রিপারেশন নিবে, তোমরা সবাই জানো যে এইচএসসি পরীক্ষা কিন্তু অলরেডি ইতিমধ্যে বাতিল হয়ে গেছে। দ্যাট মিনস আর কিন্তু তোমাদের কোনো পরীক্ষা হবে না। সো এইচএসসি পরীক্ষা কিভাবে তাদের মেধা যাচাই করবে, সো এটা তো তোমরা সবাই জানো যে এটা শিক্ষা মন্ত্রণালয় ডিসিশন নিবে। সো তোমরা যারা এখন পর্যন্ত এইচএসসি পরীক্ষা দিয়েছো, সো তোমরা এখন থেকেই যদি ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, তাহলে কিন্তু তোমরা আলটিমেটলি একটি ভালো একটি প্রস্তুতি তোমরা নিতে পারবে। কেমন? ওকে, সো এই জন্য তোমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে তোমাদের এখন থেকে ভালো একটি প্রস্তুতি নিতে হবে। কেমন? ওকে, আচ্ছা। সো তোমরা কে কোথা থেকে তোমরা আমাদের সাথে লাইভে আছো সবাই একটু কমেন্ট করে জানাও, এবং লাইভটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দাও। কেমন? তোমরা কে কোথা থেকে আমাদের সাথে এই মুহূর্তে লাইভে আছো এবং তোমরা কে কোথা থেকে নার্সিং ভর্তি পরীক্ষা দিবে, সো সবাই কমেন্ট করে জানিয়ে দাও এবং তোমার বন্ধুদের মেনশন করো। তোমাদের যে সকল বন্ধুরা নার্সিং ভর্তি পরীক্ষা দিবে, সো তোমরা খুব দ্রুত মেনশন করো, তোমাদের বন্ধুদের মেনশন করো। ওকে, আচ্ছা। সো দেখতে পাচ্ছি তোমরা অলরেডি কিন্তু কোশ্চেন করা শুরু করেছো। সো যারা এখনো কোশ্চেন করো নাই, তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষা সম্পর্কে যে কোনো ধরনের কোশ্চেন কিন্তু তোমরা করতে পারো, এবং আমরা সবগুলো প্রশ্নের কিন্তু তোমাদেরকে উত্তর দেব। কেমন? ওকে, সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্যে। আচ্ছা, সো অনেকেই দেখতে পাচ্ছি আমাদের সুমাইয়া আক্তার আছে ময়মনসিংহ শেরপুর থেকে। এদিকে আমাদের সাথে যুক্ত আছে এমএসটি উম্মে হাফসাকে মেনশন করছে আমাদের সাদিয়া সরকার। তোমরা কে কোথা থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছো সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও। কেমন? ওকে, আচ্ছা। সো ওকে, আমরা শুরু করছি। তোমরা সবাই শেয়ার করে দাও, তোমরা সবাই টাইমলাইনে শেয়ার করে দাও, যে কারণ আজকে আমরা যেটি করব সেটি হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষার যত ইনফরমেশন আছে সেই সব ইনফরমেশন কিন্তু তোমাদেরকে দিব। কেমন? ওকে, সো সবাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকো। সো এই নার্সিং ভর্তি পরীক্ষা 2024 এবং 2025 তোমরা সবাই পরীক্ষা দিবে, এবং এখানে নার্সিং ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন আজকে আমরা দিব, এবং তোমাদের মনে যত ধরনের প্রশ্ন আছে নার্সিং নিয়ে, যেহেতু তোমরা অনেকেই হয়তো জানো না যে নার্সিং সম্পর্কে বিস্তারিত তোমরা জানো না, সো তোমরা সবাই এই ক্লাসটি শেয়ার করে দাও এবং তোমাদের বন্ধুদের মেনশন করে দাও। ওকে, আচ্ছা। সো আমরা কৃষ্ণ রয় আমাদের সাথে আছে এই মুহূর্তে এই পরিস্থিতির ক্লাস। সো আজকে আমরা শুধু ক্লাস না, এটি হচ্ছে আমরা ইনফরমেশন দিব, এটা কোনো ক্লাস নিচ্ছি না এক্স্যাক্টলি। ওকে, সো আমরা চলে যাচ্ছি আমাদের পরের স্লাইডে। সো আজকে তোমরা তো বুঝতেই পারছো যে আমরা কি নিয়ে আলোচনা করব। নার্সিং ভর্তি পরীক্ষার্থী তোমরা যারা আছো, তোমাদের জন্য সকল ইনফরমেশন, নার্সিং ভর্তি পরীক্ষার কি কি যোগ্যতা আছে, কত জিপিএ লাগে, কোন সাবজেক্টে কত মার্ক থাকে, এবং কিভাবে পরীক্ষাটা হয় সবকিছু নিয়ে। এবং শুরুতেই বলে দেই যে নার্সিং ভর্তি পরীক্ষার যে কোর্স সমূহ, তোমরা জানো যে তোমরা অনেকেই কিন্তু জানো না যে নার্সিং ভর্তির জন্য যে কয়টি কোর্সে মূলত তোমরা পরীক্ষা দিবে এবং কোন কোর্সের জন্য কি কি যোগ্যতা দরকার। কেমন? সো এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো শুরুতেই আসি যে আমাদের নার্সিং ভর্তি পরীক্ষার যে কোর্স সমূহ, কয়টি কোর্স আছে বা তুমি কোনটাতে পড়তে চাও। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। সো দেখো, প্রথমে আছে আমাদের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি। এটা হচ্ছে কি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, এটি হচ্ছে একটি 3 বছরের একটি কোর্স। কয় বছর? 3 বছরের একটি কোর্স। এটা সবগুলো কোর্সেই তোমাকে এইচএসসি পাস করে আসতে হবে, সবগুলো কোর্সেই এইচএসসি পাস করে আসতে হবে। এবং এই ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এই কোর্সটাতে তোমরা যারা
আর্টস, কমার্স, সায়েন্স, মাদ্রাসা এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে যাদের সার্টিফিকেটের মান হচ্ছে কি এইচএসসি সমমান। সো এইচএসসি সমমান যত কোর্স আছে এইচএসসি সবাই কিন্তু এই ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্সে তোমরা আবেদন করতে পারবে। আমাদেরকে অনেকেই তোমরা ফোনে জিজ্ঞেস করো বা তোমরা অনেকেই আমাদেরকে হচ্ছে ইনবক্স করো বা কমেন্ট করো যে তুমি মাদ্রাসা থেকে পাস করছো, তুমি কোন কোর্সে পরীক্ষা দিতে পারবা। আবার অনেকে জিজ্ঞেস করে আমি উন্মুক্ততে পড়েছি, সো আমি কোন কোর্সে পরীক্ষা দেবো। অনেকে আবার জিজ্ঞেস করছো আমি সায়েন্সের স্টুডেন্ট বাট আমি কোনটাতে পরীক্ষা দেবো। ওকে, সো তোমাদেরকে বলে রাখি যে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এটি হচ্ছে 3 বছরের কোর্স। এটি এইচএসসি পরীক্ষার পরে তোমাদেরকে এই কোর্সে ভর্তি হতে হবে এবং ভর্তি পরীক্ষা দিতে হবে। এবং এই কোর্সে এইচএসসি সমমান বাংলাদেশে যত কোর্স আছে তোমরা, যেমন স্কুল, কলেজ, মানে তারপর হচ্ছে কি উন্মুক্ত, কারিগরি, যত এইচএসসি সমমান যে কোনো কোর্স, মাদ্রাসা, সবাই কিন্তু ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারিতে আবেদন করতে হবে। ছেলে মেয়ে সবাই, ছেলে এবং মেয়ে সবাই। ওকে, তারপরে আসি এই যে বিএসসি নার্সিং বা ব্যাচেলর অফ নার্সিং বা নার্সিং এর স্নাতক। ওকে, তোমরা যেটাকে বলো স্নাতক, তাই না? আচ্ছা, এটি হচ্ছে কি 4 বছর মেয়াদি। কয় বছর? 4 বছর। মানে হচ্ছে এটি একটি গ্রাজুয়েশন কোর্স। এটি কি গ্রাজুয়েশন কোর্স এবং এই বিএসসি নার্সিং কোর্সটা হচ্ছে কি বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির আন্ডারে হয়। ঠিক আছে, কি পাবলিক ইউনিভার্সিটি। ওকে, সো পাবলিক ইউনিভার্সিটির আন্ডারে হচ্ছে এই বিএসসি নার্সিং কোর্সটি পরিচালিত হয়। যেমন তোমরা মনে করো যে যদি ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা পড়তে চাও, সেটি হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটির, যে তোমরা যারা ঢাকাতে আসো, ঢাকা, তারপর হচ্ছে বরিশাল, ময়মনসিংহ, সবাই কি এই ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে। কেমন? সো ডিইউ এর আন্ডারে। তো ডিইউ এর যে মেডিসিন ফ্যাকাল্টি আছে, এই মেডিসিন ফ্যাকাল্টি, যেমন যারা এমবিবিএস করে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে, তারা কিন্তু এই ঢাকা ইউনিভার্সিটির মেডিসিন ফ্যাকাল্টির আন্ডারে পড়ে। এবং তোমরা যারা ঢাকা, বরিশাল, ময়মনসিংহ বিভাগে তোমরা যারা আছো, তোমরা যারা এই বিএসসি নার্সিং বা ব্যাচেলর অফ নার্সিং বা নার্সিং এ যারা স্নাতক করবা, তোমরা হচ্ছে সরাসরি এই 4 বছরের গ্রাজুয়েশন করতে পারবা পাবলিক ইউনিভার্সিটিতে। কেমন? এটি হচ্ছে কি যেমন ঢাকা ইউনিভার্সিটি আছে, চট্টগ্রাম ইউনিভার্সিটি আছে, চট্টগ্রাম মেডিকেল ইউনিভার্সিটি, তারপর কি সিলেটের হচ্ছে কি সিলেট মেডিকেল ইউনিভার্সিটি, এবং আগে ছিল কি যে হযরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়গুলোর আন্ডারে হচ্ছে, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্ডারে হচ্ছে এই 4 বছর মেয়াদি যে ব্যাচেলর অফ নার্সিং বা নার্সিং এর যেটা বলি গ্রাজুয়েশন বা নার্সিং এর স্নাতক, এটা সরাসরি 4 বছর। এবং এখানে শুধুমাত্র তোমরা যারা সায়েন্সের, তোমরা যারা বিজ্ঞান, শুধুমাত্র যারা বিজ্ঞান বিভাগের, শুধুমাত্র তারাই কিন্তু তোমরা এই পাবলিক ইউনিভার্সিটির আন্ডারে বিএসসি নার্সিং করতে পারবা। ওকে, সো যারা এমবিবিএস পড়বে তাদের হচ্ছে 4 বছর হচ্ছে এমবিবিএস, মানে কি ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি। আর তোমরা যারা 4 বছরের সরাসরি নার্সিং পড়বা, ব্যাচেলর অফ নার্সিং, এটা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটির আন্ডারে। এছাড়াও কিন্তু আরো সরাসরি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সরাসরি নার্সিং এর ফ্যাকাল্টি আছে, সরাসরি ওই ইউনিভার্সিটিতে নার্সিং এর ফ্যাকাল্টি আছে। তারপর কি বিইউপি, ঠিক আছে, বিইউপি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বা আর্মিদের যে বিশ্ববিদ্যালয়টি আছে, ঠিক আছে, সেখানে কিন্তু সরাসরি হচ্ছে তোমরা ব্যাচেলর ডিগ্রিটা করতে পারবে। কেমন? ওকে, আচ্ছা, সো এখন তোমাদের জন্য এখানে আরো অনেক কোশ্চেন আসতে পারে যে তোমরা 4 বছর মেয়াদি যে ব্যাচেলর অফ নার্সিং তোমরা যেটা করতে চাও, সেক্ষেত্রে বিজ্ঞান বিভাগের কত জিপিএ লাগবে। আচ্ছা, এই জিপিএ নিয়ে আমরা একটু আলোচনা করব। তার আগে বলে দিই, আচ্ছা জিপিএটা আমি এই মুহূর্তে বলে দিচ্ছি। তোমরা যারা ব্যাচেলর অফ নার্সিং বা যারা একদম পিওর সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, দ্যাট মিনস তোমাদের কিন্তু ম্যান্ডেটরি বায়োলজি লাগবে। কেমন? ওকে, সো তোমাদের যে জিপিএ লাগবে সেটা হচ্ছে ব্যাচেলর অফ নার্সিং পড়ার জন্য, সেটি হচ্ছে তোমাকে তুমি হচ্ছে সর্বনিম্ন এসএসসি এবং এসএসসি প্লাস এইচএসসি, তুমি দুইটা মিলে 7 পয়েন্ট লাগবে। ঠিক আছে, দুইটা মিলে কত পয়েন্ট লাগবে? কমপক্ষে 7 পয়েন্ট। ঠিক আছে, এর উপরে তুমি যত পয়েন্ট নিয়ে আবেদন করতে পারো। কেমন? কিন্তু তোমার কোনো পরীক্ষায় কোনো সাবজেক্টে 3.5 এর নিচে হলে হবে না। ঠিক আছে, 3 এর নিচে হলে হবে না।
ওকে। আর ডিপ্লোমা ইন নার্সিং এর ক্ষেত্রে হচ্ছে এসএসসি ইন্টারের দুইটা মিলে হচ্ছে তোমার 6 পয়েন্ট লাগবে, এবং এখানে 2.5 এর নিচে হলে কোনোটাই হবে না, সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা, কেমন? ওকে। তো এটা হচ্ছে আমাদের ব্যাচেলর অফ নার্সিং এর এই যে পাবলিক ইউনিভার্সিটি আন্ডারে তোমরা হয়তো অনেকেও বুঝতে পারো বা অনেকেই জানে না, বাংলাদেশে হয়তো অনেকেই জানে না যে পাবলিক ইউনিভার্সিটিতে বিএসসি নার্সিং করা যায় বা বিএসসি নার্সিং কোর্স আছে বা ওকে। সো আচ্ছা, তোমরা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছো অনেকেই দেখতে পাচ্ছি, সো তোমরা হচ্ছে এই লাইভটি একটু শেয়ার করে দাও সবাই, এবং যে যেখান থেকেই তোমরা আমাদের সাথে এই মুহূর্তে লাইভে আছো সবাই তোমার বন্ধুদের মেনশন করো, বিশেষ করে যারা একটি টেকনিক্যাল পোস্টে বা একটি টেকনিক্যালি সে একটা ক্যারিয়ার করতে চায় বা যেখানে নিশ্চিত একটি ক্যারিয়ার আছে, সেখানে যারা তারা হয়তো অনেকেই আছে জাতীয় ইউনিভার্সিটি পড়তে চায় বা ওপেন ইউনিভার্সিটি আর ন্যাশনাল ইউনিভার্সিটি আর যে কোনো পাবলিক ইউনিভার্সিটি। সো এর থেকে আমি মনে করি তোমরা যদি এই টেকনিক্যাল ক্যাটাগরির এই ব্যাচেলরটি তোমরা করতে পারো কোনোভাবে, তোমরা কিন্তু শুধু বাংলাদেশ না, ওয়ার্ল্ড ওয়াইড তোমাদের যে ডিমান্ড থাকবে একটি টেকনিক্যাল প্রফেশন হিসেবে, এবং আমি মনে করি তোমাদের জন্য শতভাগ কি 100% চাকরির, তুমি যদি স্কিলফুল হও তোমার 100% চাকরি তোমার জন্য আছে, যেটা অন্য কোনো পাবলিক কোনো সাবজেক্টে কিন্তু নাই, কেমন? এবং এখানে তোমরা চাইলে এই 4 ইয়ার্সের গ্রাজুয়েশন করে তোমরা চাইলে কিন্তু বিসিএসও দিতে পারবে, কি বিসিএস সহ অন্যান্য জবে কিন্তু তোমরা পার্টিসিপেট করতে পারবে। সো তোমাদের যে সকল বন্ধুরা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছে বা আর্টস কমার্স মাদ্রাসা যে ব্যাকগ্রাউন্ডে আছে সবাইকে তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে এখানে নার্সিং ভর্তির সকল ইনফরমেশন দেয়া হচ্ছে, এবং ওদেরকে একটু মেনশন করে দাও, কেমন? ওকে। আচ্ছা, শুধু অনলাইন কোচিং করে কি চান্স হয়? হ্যাঁ, অবশ্যই তোমরা হচ্ছে অনলাইন অফলাইন দুইভাবেই কিন্তু তোমরা করতে পারবে, নিজেকে প্রিপেয়ার করতে পারবে। কয়ভাবে? দুইভাবেই, যে কোনো ভাবে হোক, অনলাইন বা অফলাইন। কারণ হচ্ছে অনেকের হয়তো সরাসরি অফলাইনে যাওয়া বা হোটেলে থাকা বা বাসার বাইরে যাওয়াটা অনেক ইম্পসিবল হয়ে যায়। সো তোমরা চাইলে বাসায় বসে অনলাইনে কোর্স কিন্তু আমাদের এখানে করতে পারো। আচ্ছা, ওকে। সো এখন আমরা এই ব্যাচেলর অফ নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এই দুইটা কোর্স সম্পর্কে যদি কারো কোনো কোশ্চেন থাকে তোমরা একটু কোশ্চেন করো। এবং এখন আমরা দেখবো ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, এবং দেখো যে ব্যাচেলর অফ নার্সিং এখানেও কিন্তু ছেলে মেয়ে সবাই করতে পারে। একসময় আমাদের একটা ধারণা ছিল যে শুধুমাত্র মেয়েরাই হয়তো নার্সিং করতে পারে, কিন্তু এই ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল। ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় কিন্তু ছেলে মেয়ে সবাই কিন্তু নার্স হতে পারে, নার্সিং প্রফেশনাল হতে পারে, কেমন? এবং তোমরা জানো যে দেশের বাইরে সকল উন্নত যে বিশ্বে টপ 10 প্রফেশনের ভিতরে হচ্ছে নার্সিং একটা, ওয়ার্ল্ড ওয়াইড টপ 10 প্রফেশনের ভিতরে নার্সিং একটা। এবং ইউএসএ তে বা ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া এইসব জায়গায় কিন্তু পার আওয়ার তারা ডলার পেমেন্ট করে, ওকে? একদম সর্বনিম্ন $45, ওকে, পার আওয়ার। সো তুমি যদি 8 ঘন্টা চাকরি করো, 8 ঘন্টা পার ডে জব করো, সো তোমার যদি $40 করে হয়, 4×32 $320 তুমি পার ডে আর্ন করতে পারবে, কেমন? ওকে। সো $320 বুঝোই তো কত টাকা, প্রায় 40,000 টাকা পার ডে, ওকে। সো এত ডিমান্ডেবল একটি প্রফেশন হচ্ছে নার্সিং, এবং এখানে ক্যারিয়ার করা অনেক বেশি সহজ, যেটা এখন কিন্তু সবাই জানে না, কেমন? ওকে। সো তোমরা যারা ইয়ং জেনারেশন আছো, তোমরা যারা নিজের ক্যারিয়ার করতে চাও বা নিজে ভালো কিছু করতে চাও সহজে ভবিষ্যতে, এবং ফ্যামিলির পাশে দাঁড়াতে চাও বা নিজেকে এস্টাবলিশ করতে চাও, সো তোমরা কিন্তু এই প্রফেশনটা চুজ করতে পারো, ঠিক আছে? ফিমেল অর মেল তোমরা যারা স্টুডেন্ট আছো, কেমন? ওকে। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারির কাজটা কি? আসলে তোমরা যারা অ্যাকচুয়ালি যে নার্সিং প্রফেশন তোমরা সবাই জানো যে বিভিন্ন গভর্নমেন্ট হসপিটাল বা তোমরা যারা বিভিন্ন বাংলাদেশে বা ইন্ডিয়াতে বিভিন্ন কর্পোরেট হসপিটালগুলোতে গেছে, যেমন বাংলাদেশে ইউনাইটেড, অ্যাপোলো, স্কয়ার, যেখানে হচ্ছে একদম উন্নত মানের নার্সিং কেয়ারটা দেওয়া হয়। তোমরা ওখানে তোমরা সবাই জানো যে মেডিকেল প্রফেশনে হচ্ছে দুইটা সব থেকে ভাইটাল পোস্ট, একটা হচ্ছে কি ডক্টর, একটা হচ্ছে নার্স, ওকে। ওকে, একটা হচ্ছে ডক্টর, একটা হচ্ছে নার্স। সো নার্সদের কাজ হচ্ছে কি রোগীর সেবা দেওয়া, মানে অলমোস্ট এটা কাজ। এরপরে হচ্ছে অনেক ধরনের ক্যারিয়ার কিন্তু এখানে আছে, ওকে, অনেক ধরনের ক্যারিয়ার। তোমরা যদি এনজিওর দিকে তাকাও, যেমন হচ্ছে বর্তমানে কক্সবাজারে অনেকগুলো এনজিও আছে, বিশেষ করে রোহিঙ্গা রিফিউজি ক্যাম্পগুলোতে যে মেডিকেল ক্যাম্পগুলো আছে, সেখানে যে নার্সরা জব করে তাদের স্যালারি স্টার্ট হয় 50,000 টাকা দিয়ে, তাদের 50K দিয়ে হচ্ছে তাদের স্যালারি স্টার্ট হয় এখানে, ঠিক আছে? এবং বাংলাদেশের যে কর্পোরেট হসপিটালগুলোতে যে সেখানে হচ্ছে যে 25 থেকে 30K, 25 থেকে
ঠিক আছে, 25 থেকে 30K তাদের স্যালারি স্টার্টিং হয়। এছাড়াও অনেক ধরনের ক্যারিয়ার আছে। তোমরা যারা ব্যাচেলর করে সরাসরি যে প্রাইভেট যে নার্সিং কলেজগুলো আছে সেখানে লেকচারার হিসেবে কিন্তু জয়েন করা যায়, সরাসরি টিচার হিসেবে। লেকচারার বুঝো তো নাকি, যে বিভিন্ন কলেজে তোমরা যারা হাই স্কুল কমপ্লিট করার পরে যে কলেজে গেছো সেখানকার যারা টিচার তারা কিন্তু লেকচারার হিসেবে জয়েন করতে হয়। সো এই সরাসরি তোমরা কিন্তু এই ব্যাচেলর কমপ্লিট করে আবার কলেজগুলোতে ডিরেক্টলি লেকচারার হিসেবে জয়েন করার সুযোগ আছে। আর হসপিটাল তো আছেই। ওকে, হসপিটাল তো হচ্ছে কমন, এরপরে এর বাইরে অনেক ধরনের কিন্তু ক্যারিয়ার আছে তোমাদের জন্য। সো দিস ইজ, এবং অনেকেই জানেন, এবং বাংলাদেশে কি 90%, বাংলাদেশে 90%ই হচ্ছে এই নার্সিং এর ক্যারিয়ার সম্পর্কে জানে না। সো তারা যে ভুলটা করে, তারা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের জন্য ওয়েট করে, দিনের পর দিন ওয়েট করে। তারা বিশ্ববিদ্যালয়ের পরে তারা হচ্ছে 5-6 বছর, কমপক্ষে 6 বছর লাগে। তো 6 বছর পড়ার পরে তাদের কোনো জব নাই। তোমরা জানো যে বাংলাদেশে প্রায় 7 থেকে 10 লাখের মতো হচ্ছে বেকার। ওকে, সো তাদের একমাত্র জব কি, তারা হচ্ছে সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস আর ফোর্থ ক্লাস পর্যন্ত। তোমরা জানো যে রেলওয়ের যারা পরিচ্ছন্নতা কর্মী সেখানে সবাই মাস্টার্স পাস যারা, তারা হচ্ছে অ্যাপ্লাই করছে। কিন্তু তুমি এই নার্সিং কমপ্লিট করার পরে ডিপ্লোমা আর বিএসসি, তোমার যে গভর্নমেন্ট জবটা হয় সেটা কিন্তু সরাসরি সেকেন্ড ক্লাস গেজেটেড অফিসার। যেমন হচ্ছে তোমরা যদি দেখো থানার এসআই, যেটা সাব ইন্সপেক্টর যে পোস্ট আছে, তারপরে পাশাপাশি যে কৃষি অফিসার, তারপর অন্যান্য যে সেকেন্ড ক্লাস লেভেলের হচ্ছে, তারপর হাই স্কুলের যে প্রধান শিক্ষক, এই ক্যাটাগরির জবগুলোতে তোমরা একদম ডিরেক্টলি মানে নার্সিং যেহেতু সেকেন্ড ক্লাস, সো তোমরা সরাসরি সেখানে জব পেতে পারো। এটা কিন্তু অনেকেই জানে না, ম্যাক্সিমামই জানে না। সো তোমরা যারা নিজের ক্যারিয়ার করতে চাও, আমি মনে করি বর্তমান জেনারেশন তোমরা অফকোর্স এই সাবজেক্টগুলো যদি, বিশেষ করে নার্সিং যদি তোমরা চুজ করো, অন্ততপক্ষে নিজেকে এস্টাবলিশ করতে পারবে খুব দ্রুত। কেমন? ওকে, আচ্ছা, সরকারিতে চান্স পাওয়ার জন্য কোনটা বেটার হয়? আমি আগে সায়েন্স ছিলাম, এসএসসি, এখন এসএসসি আর্টস। সো হচ্ছে দুইটা পিওর সায়েন্স ছাড়া বিএসসি তে আসতে পারবে না। যাদের হচ্ছে এমন এফিডেভিট আছে যে দুইটা, একটা মানে এসএসসি তে সায়েন্স বা ইন্টারে কমার্স, তোমরা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি, এবং এই ডিপ্লোমা ইন মিডওয়াইফারি তোমরা করতে পারবে। আর এই ডিপ্লোমা ইন মিডওয়াইফারি শুধুমাত্র কারা করবে? মেয়েরা। কারা? ফিমেল। ওকে, সো তোমরা অনেকে জিজ্ঞেস করছো যে নার্সদের কাজটা কি। মানুষরা বলে নার্সিং এর জন্য মেডিকেল কোচিং করা লাগে, এটা ভুল সম্পূর্ণ। মেডিকেলের যে সাবজেক্টগুলো আছে, নার্সিং এর যে সাবজেক্টটা সম্পূর্ণ আলাদা। ওকে, মেডিকেলের সাবজেক্ট, নার্সিং সাবজেক্ট টোটালি আলাদা। যেমন আমরা এরপরে দেখবো, তোমরা সবাই থাকো আমাদের সাথে, আমরা পরে দেখবো যে কোন কোন সাবজেক্টগুলো তোমাদের পড়তে হবে। কেমন? ওকে, তখনই তোমরা জানতে পারবে। তবে একটা রিকোয়েস্ট করব যে তোমরা যারা যারা এই মুহূর্তে আমাদের সাথে আছো লাইভে, সবাই লাইভটা শেয়ার করে দাও। সবাই লাইভটা শেয়ার করে, এবং কমপক্ষে আমি চাচ্ছি যে তোমাদের কমপক্ষে হলেও 2 জন বন্ধুকে তোমরা মেনশন করো। এটা হচ্ছে আজকের জন্য তোমাদের রিকোয়েস্ট। ওকে, আচ্ছা, সো ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, সো নার্সদের যে কাজটা তোমরা সবাই জানো যে বিভিন্ন টার্সিয়ারি লেভেল, যেমন মেডিকেল কলেজ, হসপিটালে তোমরা দেখছো যে বিভিন্ন ওয়ার্ডগুলোতে যে নার্সরা কাজ করে থাকে। ওকে, তারপর হচ্ছে সব হসপিটাল, উপজেলা লেভেল থেকে সব জায়গায় শুরু করে উপজেলা লেভেল, তারপর কি জেলা লেভেল, তারপর হচ্ছে কি বিভাগীয় পর্যায় পর্যন্ত প্রত্যেকটা হসপিটালে আমাদের যে নার্সিং অফিসাররা আছে তারা যে জবগুলো, এবং আর্মিতে তোমরা জানো যে সরাসরি কি সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে জয়েন করে। ওকে, সো তোমরা কিন্তু অনেকেই জানো না যে আর্মিতে যে নার্সিং এর নিয়োগটা হয়, বা আর্মি যে মেডিকেল কলেজ হসপিটালগুলো আছে, ওকে, সো সেখানে কিন্তু সরাসরি কোন পোস্টে জয়েন করে জানো? ফার্স্ট ক্লাস, সেকেন্ড লেফটেন্যান্ট। একজন নার্সের তার জয়নিং পোস্টই হচ্ছে কি সেকেন্ড লেফটেন্যান্ট, পরবর্তী সে ক্যাপ্টেন, মেজর পর্যন্ত হতে পারে। ওকে, আমার অনেক ফ্রেন্ড আছে যারা নার্সিং করে আর্মিতে আছে, যদি AFNS, ঠিক আছে, আর্ম ফোর্সেস নার্সিং সার্ভিসেস যেটা আছে, সেখানে সরাসরি তারা সেকেন্ড লেফটেন্যান্ট হয়ে জয়েন করে, এখন অনেকে ক্যাপ্টেন আছে, এবং আমার সিনিয়র যারা আছে তারা হচ্ছে অনেকে ওখানকার মেজর, আর্মিদের মেজর। ওকে, বাট তারা কিন্তু নার্সিং কমপ্লিট করা। ওকে, সো মেয়েদের জন্য, এবং এই সেনাবাহিনীতে শুধুমাত্র মেয়েরা হতে পারে, কিন্তু তাদের জন্য একটু কোয়ালিফিকেশন আলাদা, তাদের হাইটটা একটু ইম্পর্টেন্ট, তার বডি ফিটনেস সবকিছু মিলে ওখানে চান্স পেতে হয়। কেমন? ওকে, আচ্ছা, সো এগুলো নিয়ে আমরা পরবর্তী আলোচনা করবো, এবং তোমাদের যে কোনো কোশ্চেন থাকলে তোমরা আমাদের পেজে ইনবক্স করবা। কেমন? ওকে, সো এখানে অনেক বড় একটা ফিল্ড আছে, অনেক বড়, অনেক বিগ একটা ফিল্ড তোমার নিজেকে এস্টাবলিশ করার জন্য, এবং এই আর্মিতে যে সকল নার্সরা চাকরি করে বা আর্মিতে যারা জব করে, তারা হচ্ছে কি ফার্স্ট ক্লাস গেজেটেড
ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার, মানে আর্মিদের জন্য অফিসার লেভেলের যে র্যাঙ্ক, সেই র্যাঙ্কে তারা প্রবেশ করে। ওকে, মানে বাংলাদেশের ফার্স্ট ক্লাস অন্য যে ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার, যেমন থানার ওসি, তারপর উপজেলা নির্বাহী অফিসার থেকে শুরু করে যে লেভেলটা, এই লেভেলে যারা আমাদের AFNS বা আর্ম ফোর্সেস নার্সিং সার্ভিসে যারা নার্সিং জব করে। ওকে, সো এখানে শুধুমাত্র যারা ব্যাচেলর অফ নার্সিং করে তারাই যেতে পারে। ওকে, আচ্ছা, আর মিডওয়াইফারির জন্য যে আছে সেখানে শুধুমাত্র ফিমেলরা আবেদন করতে পারে, কেমন? ওকে, এবং এখানেও তোমরা যে কোনো HSC সমমান যে কোনো কোর্সের স্টুডেন্টরা তোমরা জয়েন করতে পারবে। ওকে, আচ্ছা, তোমরা কিন্তু বন্ধুদের মেনশন করছো না, সবাই তোমার বন্ধুদের একটু মেনশন করে দাও। আচ্ছা, তারপর যাই আমাদের পরে। আচ্ছা, সো আমরা যাই আমাদের পরের স্লাইডে। আচ্ছা, তো আমাদের পরের স্লাইড হচ্ছে, দেখো নার্সিং ভর্তির যোগ্যতা কি লাগে, পাশের সাল। এখন তোমরা অনেকেই বলো ভাইয়া আমি তো SSC পাস করছি সেই 2018-তে। ওকে, আবার অনেকে বলো যে আমি তো ইন্টার পাস করছি 2020-এ, আমি কি পড়তে পারবো কিনা নার্সিং। ওকে, সো না, সেক্ষেত্রে তোমাদের কিছু বাইন্ডিংস আছে, যেমন SSC এবং HSC আমাদের স্পেসিফিক কিছু পাশের সাল আছে। তুমি যদি এই সালের ভিতরে পাস করো তাহলে নার্সিং ভর্তি পরীক্ষা দিতে পারবা। সো SSC পরীক্ষার জন্য দেখো, তোমরা একটু মাথায় রাখো যে SSC পরীক্ষা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো তোমরা। সো SSC পরীক্ষা তোমাকে, যেহেতু নার্সিং হচ্ছে কি থার্ড টাইম পর্যন্ত দেয়া যায়, কয়বার? থার্ড টাইম। সো 2020 SSC 2020, 2021 এবং 2022, 20, 21, 22 যাদের SSC আছে তারা দিতে পারবা, এবং HSC হচ্ছে 22, 23, 24, 22, 23, 24, এই 3 সালের ভিতরে তোমরা যারা SSC ইন্টার পাস করেছো তোমরা সবাই নার্সিং ভর্তি পরীক্ষা দিতে পারবা। আর একটা হচ্ছে বয়স কি কোনো ম্যাটার না। ওকে, তোমরা এই সালের ভিতরে পাস করলেই হবে, বয়স কোনো ফ্যাক্ট না। ওকে, সো তোমরা যে কোনো বয়স হলেও হবে, সমস্যা নাই। ওকে, বয়স একজন হতে পারে 21, হতে পারে 20, হতে পারে 19, এটা কোনো ফ্যাক্ট না। কিন্তু SSC তোমার 20, 21, 22 এবং HSC হচ্ছে 22, 23, 24, এর মধ্যে তোমাকে পাস করতে হবে, কেমন? ওকে, সরকারি নার্সিং চান্স পাওয়ার জন্য কি কি বই পড়তে হবে? তোমাকে সাবজেক্ট ওয়াইজ পড়তে হবে, যেমন বাংলা, যেমন হচ্ছে তোমরা, আমি একটু পরে আলোচনা করবো, তোমরা সবাই থাকো আমাদের সাথে। ওকে, সো বাংলা, ইংলিশ, গণিত, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তারপর সাধারণ বিজ্ঞান, সাধারণ জ্ঞান। তো এখানে কোর্স বেদে এই সাবজেক্টগুলো তোমাদেরকে পড়তে হবে। সেক্ষেত্রে আমরা গার্ডিয়ান নার্সিং এর নতুন যে সিরিজটি আসবে, নতুন যে এডিশনটি, সেটি আমরা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে আসবে। সো তোমরা সেখানে হেল্প নিতে পারো, এবং বিগত বছরের সব থেকে বেশি কমন আসছে কিন্তু এই গাইড থেকে, ক্লিয়ার? এবং এখানে আমাদের একটি কোশ্চেন ব্যাংক, আমরা তোমাদেরকে একটা মেসেজ দিয়ে রাখি যে নার্সিং ভর্তি প্রস্তুতির শুরুতেই তোমরা কোশ্চেন ব্যাংক দেখবা। এখন আমাদের যে কোশ্চেন ব্যাংকটা, আমাদের 1 তারিখে আমাদের নতুন এডিশন আসবে, সেই কোশ্চেন ব্যাংকটা আমরা বিগত 10 বছরের সকল প্রশ্ন, এবং এখানে কিন্তু, আচ্ছা তোমাদেরকে আরেকটি মেসেজ দাও, আমার একটা বাকি আছে, সেটা হচ্ছে তোমরা সবাই তো পিজি হসপিটাল চেনো, যেটাকে বলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। সেই ইউনিভার্সিটিতেও কি আলাদা করে নার্সিং ফ্যাকাল্টি আছে, সেখানেও তোমরা BSc নার্সিং করতে পারবা ইউনিভার্সিটিতে। ওকে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে, ক্লিয়ার? ওকে, সো আমাদের এই 10 বছরের ভিতরে এই যে সরকারি যে নার্সিং আছে, তারপর আর্মি নার্সিং আছে, এবং এই যে BSMMU আছে, সবগুলো বিগত 10 বছরের যত কোশ্চেন আছে, ঠিক আছে, সবগুলো কোশ্চেনের ব্যাখ্যা সহ সমাধান আছে। ঠিক আছে, কি আছে? ব্যাখ্যা সহ সমাধান। এগুলা অন্য কোনো কোশ্চেন ব্যাংকে তোমরা পাবে না। এবং আমরা এবছর যেটা তোমাদের জন্য স্পেশালি করেছি সেটা হচ্ছে এই যে প্রতি বছরের যে কোশ্চেন, মনে করো 2015 সালে যে প্রশ্নটি আসছে, আমরা কি করেছি এবার, সেটি হচ্ছে 2015 সালের প্রশ্নগুলো আমরা বাংলা এক জায়গায় নিয়ে আসছি। মনে করো সব প্রশ্ন একদম 2015 থেকে শুরু করে 24 পর্যন্ত বাংলা সব কোশ্চেন এক জায়গায়, ইংরেজি সব প্রশ্ন প্রত্যেক সাল ওয়াইজ এক জায়গায়। দ্যাট মিনস তোমরা যখন বাংলার 10টা প্রশ্ন যখন তুমি একসাথে পেয়ে যাবা, যেমন অন্যান্য বইতে যেটা করা সেটা হচ্ছে র্যান্ডমলি, মনে করো একটা বাংলা, একটা ইংলিশ, একটা সাধারণ বিজ্ঞান, একটা সাধারণ জ্ঞান, একটা গণিত, এভাবে। আর আমরা যেটা তোমাদের জন্য করেছি অনেক কষ্ট করে, দীর্ঘ 6 মাস যাবত আমরা স্টাডি করে, সেটি হচ্ছে এই বাংলাগুলো সব এক জায়গায় নিয়ে আসছি, ইংলিশগুলো সব বোর্ড ওয়াইজ। মনে করো এটা 2015,
ওকে, এখানে ইংলিশটা এক জায়গায় নিয়ে আসছি, ম্যাথটা এক জায়গায় নিয়ে আসছি, জিকেটা এক জায়গায় নিয়ে আসছি। এভাবে তোমরা 10 বছরের সব কোশ্চেন আলাদা আলাদা করে এবং প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা সহ পেয়ে যাচ্ছ, কেমন? এবং আমাদের যে ব্যাখ্যাগুলো আমরা একটু ডিসক্রাইব করে দিয়েছি, যাতে করে ওই প্রশ্নের রিলেটেড যে কোনো প্রশ্ন যদি পরীক্ষা আসে তুমি কিন্তু অ্যান্সার করতে পারবা। দ্যাট মিনস আমাদের কোশ্চেন ব্যাংকটা তোমরা যারা একবার পড়বা, ইনশাল্লাহ তোমাদের 30 থেকে 40% প্রিপারেশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে শুধুমাত্র এই কোশ্চেন ব্যাংকটা পড়লে। ওকে, সো এটা আমরা জানাই দেব কখন এটা আসবে, কেমন? ওকে, আচ্ছা ওকে, আচ্ছা আমি একটা ফোন রিসিভ করি, সরি। ওকে, তাহলে চলে যাই আমাদের যে পরবর্তী যে স্লাইডটি আছে সেটা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষার মান বন্টন। তোমরা জানতে চাইছো যে কোন কোন সাবজেক্ট আমি পড়বো। এখন তুমি আগে দেখো তুমি বিএসসি করবা নাকি ডিপ্লোমা করবা নাকি মিডওয়াইফারি করবা। সো বিএসসির জন্য যে সাবজেক্টগুলো আছে বা বিএসসি শুধুমাত্র যারা বিজ্ঞান, বলছি কি যারা সায়েন্সের আছো, তোমরা যারা সায়েন্সের আছো তারাই সেই বিএসসিটা করবা। সো বিএসসি টোটাল কি 7টা সাবজেক্ট, কয়টা? 7টা সাবজেক্ট। দ্যাট মিনস তোমাকে 7টা সাবজেক্ট তোমাকে পড়তে হবে। একটা হচ্ছে বাংলা, দেখতে পাচ্ছ কিনা তোমরা একটু কমেন্ট করে জানাও, ঠিক মতো দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দাও সবাই, ঠিক মতো দেখা যাচ্ছে কিনা তোমরা একটু কমেন্ট করে জানাও। ওকে, আশা করি দেখা যাচ্ছে। আচ্ছা, সো দেখো এই বাংলায় হচ্ছে বিএসসি যে তোমরা যারা আছো, বাংলায় তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। সো এই বাংলার জন্য হচ্ছে 20 মার্ক, বাংলায় হচ্ছে 20 মার্ক, ইংরেজিতে হচ্ছে 20 মার্ক। দ্যাট মিনস বাংলা, ইংলিশ এগুলো তোমার খুব ভালো করে পড়তে হবে। গণিতে হচ্ছে 10 মার্ক। তারপর এটা হচ্ছে বিজ্ঞান মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে 10 10 10 করে 30 মার্ক, ঠিক আছে? আর এখানে সাধারণ জ্ঞানে হচ্ছে 20 মার্ক, টোটাল কি 100 মার্ক, টোটাল 100 মার্ক। এটা হচ্ছে বিএসসি দের জন্য, তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখো। তারপরে হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং, তোমরা যারা সব বিভাগের তোমরা যারা আছো, যে কোনো মাদ্রাসা বলো, আর্টস, কমার্স, উন্মুক্ত সব জায়গায় তোমরা যারা আছো, তোমরা ডিপ্লোমা বা মিডওয়াইফারির জন্য যে মাত্র 5টা সাবজেক্ট পড়তে হবে সেটা হচ্ছে বাংলায় 20 মার্ক, ইংরেজিতে 20 মার্ক, গণিতে 10 মার্ক, সাধারণ বিজ্ঞানে 25 মার্ক এবং সাধারণ জ্ঞানে 25। আর এই সাধারণ বিজ্ঞানের ভিতরে তোমরা জানো যে সবগুলোই আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবই আছে, তাই না? আচ্ছা, ওকে, সো এইগুলো তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে নার্সিং ভর্তির জন্য, এই সাবজেক্টগুলো, কেমন? আচ্ছা, সো সবাই তোমরা যারা আছো আমাদের সাথে সবাই একটু শেয়ার করে দাও। আজকে আমরা এই স্পেশাল লাইভটি নিচ্ছি হচ্ছে গার্ডিয়ান নার্সিং ভর্তি কোচিং এর পক্ষ থেকে, এবং গার্ডিয়ান নার্সিং ভর্তি কোচিং হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম এবং সর্বোচ্চ রেজাল্ট অর্জনকারী প্রতিষ্ঠান হচ্ছে গার্ডিয়ান। এবং আমাদের নতুন ব্যাচ কিন্তু শুরু হচ্ছে, সেপ্টেম্বরের শুরু থেকেই ক্লাস শুরু হবে। সো তোমরা যারা অনলাইন এবং অফলাইনে আমাদের সাথে অ্যাড হতে চাও বা জয়েন করতে চাও, আমাদের ম্যাক্সিমাম ব্যাচেই কিন্তু মোটামুটি স্লট ফিল আপ হয়ে গেছে। সো বাকি আসনগুলোতে তোমরা যারা ভর্তি হতে চাও খুব দ্রুত আমাদের পেজে ইনবক্স করো, অথবা কমেন্টে যে নাম্বারটি আছে সেখানে তোমরা যোগাযোগ করবে, কেমন? ওকে, আর এখানে ভর্তি হলে কিন্তু তোমরা আমাদের লেকচার শিট ফুল সেট কিন্তু তোমরা ফ্রি পেয়ে যাবে, আমাদের যত লেকচার শিট আছে। ওকে, তো এই যে দেখো আমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু আলাদা আলাদা করে আমাদের 2টা পার্ট করা। দ্যাট মিনস তোমরা যারা হচ্ছে এই বিএসসি নার্সিং করবা, তোমরা হচ্ছে টোটাল 15টা বই কিন্তু আমাদের এখান থেকে ফ্রি পাবা, অনলাইন বা অফলাইনে। এবং তোমরা যারা ডিপ্লোমা করবা, তোমরা হচ্ছে টোটাল পাবা হচ্ছে 12টা। এখানে হচ্ছে সাবজেক্ট ওয়াইজ যেগুলো আছে, এখানে 5 দুগুণে 10টা এবং একটা কোশ্চেন ব্যাংক এবং একটি ভর্তি গাইড। এগুলো হচ্ছে ডিপ্লোমার জন্য 12টা, আর তোমরা হচ্ছে পাবা হচ্ছে টোটাল 16টা, ঠিক আছে, বিএসসিরা। আচ্ছা, সো সবাই তোমরা যারা যারা এখনো, আচ্ছা বিএসসি এবং ডিপ্লোমার মধ্যে পার্থক্য কি? পার্থক্য তো হচ্ছে তোমরা ডিপ্লোমা যে কোনো গ্রুপ থেকে আসতে পারবা, আর এটা হচ্ছে 3 বছরের কোর্স, আর বিএসসি হচ্ছে 4 বছরের গ্রাজুয়েশন কোর্স। তোমরা যারা ডিপ্লোমা করবা পরবর্তীতে আবার 2 বছর তোমাদেরকে এই বিএসসি করতে হবে। ওকে, এই বিএসসি সমান হতে হলে তোমাদেরকে আবার 2 বছরের একটা বিএসসি করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এটাই হচ্ছে পার্থক্য। ক্লিয়ার? আচ্ছা, বিএসসি সাবজেক্টের জন্য ফুল সিলেবাস। আচ্ছা, এখন আমরা হচ্ছে যেভাবে পড়াই সেটা হচ্ছে ফুল সিলেবাস, এভাবে আসলে কোথাও মেনশন করা নাই, যেহেতু নার্সিং ভর্তি পরীক্ষার জন্য তোমাদের এমসিকিউ পরীক্ষা হয়, এমসিকিউ পরীক্ষা। এখানে ফুল সিলেবাসই হচ্ছে তারা
কভার করতে বলে, ওকে, এবং সব জায়গা থেকে কোশ্চেন আসে। এবং আমরা যেটা করি, আমাদের যে শিটগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে আমাদের যে লেকচার শিটগুলো আছে, এই প্রত্যেকটা লেকচার শিট, এখানে একটা পার্ট আছে, এখানে এখানে আরো একটা পার্ট, প্রত্যেকটা সাবজেক্টের জন্য 2টা করে পার্ট করা আমাদের। আচ্ছা, ওকে, সো তোমরা যারা আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে বিগত সালের কোশ্চেন, বিগত 10 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে কোন কোন অধ্যায় থেকে আমরা দেখেছি যে অধ্যায় থেকে কোশ্চেন আসে প্রতি বছরই আসে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। সো আমরা এগুলো ভাগ ভাগ করে তোমাদের জন্য আমাদের লেকচার শিট করে, এবং এখান থেকেই পরীক্ষা ইনশাআল্লাহ শতভাগ কমন চলে আসবে, কেমন? আচ্ছা, যদি কারো কোনো কোশ্চেন থাকে তোমরা একটু কমেন্ট করে জানাও। কারো যদি কোনো কোশ্চেন থাকে, বিএসসি এটা কি আর্টস থেকে করা যাবে না? আরোহী বলছে না, এটা বিএসসি আর্টস থেকে করা যায় না। বিএসসি করতে হলে শুধু সায়েন্স দরকার, অনলি সায়েন্স লাগবে তোমাদের। আর ভাইয়া বিজ্ঞান বিভাগের আমি কি একই বছরে বিএসসি নার্সিং? না, ওকে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। মনে করো তুমি এবছরের ক্যান্ডিডেট, তুমি যে কোনো একটাতে পরীক্ষা দিতে পারবা, যে কোনো একটা, কারণ একই দিনে পরীক্ষা হবে। মনে করো আগামীকালকে পরীক্ষা, দ্যাট মিনস ডিপ্লোমার পরীক্ষা আগামীকালকে, বিএসসির পরীক্ষা আগামীকালকে, এবং দুইটাই হবে সকাল 10টায়। ওকে, সো তোমার জন্য একটাই রাস্তা খোলা। ওকে, সো তোমাকে অনেক কিছু ভেবে শুনে ডিসিশন নিতে হবে তুমি কোনটাতে পরীক্ষা দিবা। ক্লিয়ার? আমরা আরো কিন্তু সামনে আরো ইনফরমেশন দিব তোমাকে, আরো কি কি আছে ইনফরমেশন নার্সিং ভর্তির ব্যাপারে একদম আপ টু ডেট আজকের ক্লাসে আমরা শেষ করে দিব। সবাই এই ক্লাসটা শেয়ার করে দাও বা বন্ধুদের মেনশন করে দাও। তোমার টাইম লাইনে থাকলে অবশ্যই তোমার যে সকল বন্ধুরা এবছর ইন্টার পরীক্ষা দিচ্ছে বা গত বছর দিয়েছিল তোমার সিনিয়র এক ব্যাচ, তারা কিন্তু এটা দেখতে পারলে অবশ্যই উপকার হবে, তাই না? ওকে, সো অনলাইন ভর্তির জন্য কত টাকা লাগবে? অনলাইনের জন্য আমরা যেহেতু আমরা সারা বাংলাদেশে আমাদের অফলাইন ব্যাচ রানিং থাকে এবং অনলাইন ব্যাচ রানিং থাকে, সো আমাদের অনলাইন ব্যাচের কোর্স ফিটা একটু কম অন্যান্য জায়গা থেকে, কারণ আমরা অনলাইন অফলাইন অনেকেই আছে যে শুধুমাত্র অনলাইন কোর্স করে। আমরা হচ্ছে বাংলাদেশে সব থেকে বেশি স্টুডেন্ট আমাদের এখানে, যেমন আমাদের অনলাইনে ফি হচ্ছে মাত্র ডিসকাউন্ট, এটা বলছি ডিসকাউন্ট, এমনি আমাদের রেগুলার ফি অনেক বেশি, ডিসকাউন্ট হচ্ছে 5,500 টাকা। এটা 1 তারিখ পর্যন্ত ভ্যালিডিটি থাকবে শুধুমাত্র, ওকে, 1 তারিখ পর্যন্ত, 1 সেপ্টেম্বর পর্যন্ত, ওকে। আচ্ছা, আর আমাদের অফলাইন যেটা আছে এটাওতে আমরা ডিসকাউন্ট দিচ্ছি। আর যেহেতু তোমাদের কোর্সটা পরীক্ষার আগ পর্যন্ত হবে প্রায় 7 থেকে 8 মাস, ওকে, এখনো 7 থেকে 8 মাস ইনশাল্লাহ তোমরা সময় পাবা। সো হচ্ছে আমরা অনলাইন মাত্র 5,500 টাকা, এর মধ্যে এই সবগুলো, অনেকেই তোমরা দেখবো অনলাইনে যে কোর্সগুলো করায় তারা হচ্ছে পিডিএফ দেয় তোমাদের শিট, কিন্তু আমরা কোনো পিডিএফ দেয়, আমরা এমন যে বইগুলো অফলাইনে যে স্টুডেন্টরা পাবে তোমরাও কিন্তু সবাই পেয়ে যাবে, এগুলোই আমরা কুরিয়ার করে পাঠিয়ে দেবো, এবং এটার সাথে গাইড, ঠিক আছে, এই গাইডের সব কিছু তোমরা পেয়ে যাবা। ক্লিয়ার? ঠিক আছে, এই যে ভর্তি গাইড গুলো আছে এগুলো সবকিছু তোমরা পেয়ে যাবা, ফুল একটা সেট, ওকে। এটা হচ্ছে 5,500 টাকা মাত্র অনলাইন, আর আমাদের অফলাইনটা হচ্ছে আমাদের ডিসকাউন্টে 15,000 টাকা। এটা 7 থেকে 8 মাসের কোর্স, ঠিক আছে, 15,000 টাকা। ক্লিয়ার? আর এটা আমাদের রেগুলার ফি হচ্ছে 18,500, আর ডিসকাউন্টে 15,000 টাকা। তারপরে যদি কারো কোনো অর্থনৈতিক প্রবলেম থাকে সেক্ষেত্রে আমরা হয়তো কিছুটা ডিসকাউন্ট করে থাকি। সো এই জন্য আমাদের পেজে তোমরা ইনবক্স করবা, যে কোনো প্রয়োজনে আমাদেরকে ফোন দিবা, কেমন? ওকে, আচ্ছা, আর হচ্ছে সবাই ক্লাসটা শেয়ার করে দাও। কে কে শেয়ার করছে একটু কমেন্ট করে জানাও। তোমাদের ভিতরে কে কে আজকের এই ক্লাসটা শেয়ার করছে একটু দেখতে চাই তাদেরকে, কে কে আমাদেরকে এই ক্লাসটা শেয়ার করছে। সুনামগঞ্জে কি শাখা আছে? সুনামগঞ্জে আমাদের শাখা নাই, সিলেটে আছে আমাদের, ওকে। সো সিলেটে আছে শাখা। তোমরা কে কে আমাদের এই ক্লাসটা আজকে শেয়ার করছো তাদেরকে একটু দেখতে চাই কাইন্ডলি। ভাইয়া ফ্রি ক্লাস, হ্যাঁ ফ্রি ক্লাস দেওয়া হবে আমাদের। তুমি এই পেজে ঢুকলেই দেখবা যে ফ্রি ক্লাস আছে, অনেকগুলো ফ্রি ক্লাস আছে, ঠিক আছে, অনেকগুলো ফ্রি ক্লাস আছে। ক্লিয়ার? ওকে, আচ্ছা, তারপর তোমরা কমেন্ট করো কে কে অনলাইন ভর্তির জন্য কত টাকা লাগবে। আচ্ছা, এটা তো বলেই দিলাম। ভাইয়া ময়মনসিংহে আছে আমাদের সদর রোড, যেটা হচ্ছে বাউন্ডারি রোড, ওখানে, ঠিক আছে। ভাইয়া কত পাস করতে হবে? 40। আচ্ছা, ভর্তি ফি কত অনলাইন এটা তো বলেই দিলাম। আচ্ছা, এর মাঝে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। নার্সিং ভর্তি পরীক্ষায় জিপিএ এর উপরে কোনো মার্ক আছে কিনা? জিপিএ, অনেকেই তোমরা বলো ভাই আমি তো জিপিএ 5 পেয়েছি, সো আমি কোনো বেনিফিট হব কিনা, বা আমার কোনো বেনিফিট আছে কিনা, আমি যে এত ভালো করে পড়লাম, আমি জিপিএ 5 পেলাম, সো আমার ইম্পর্টেন্স কি? ওকে, সো সেক্ষেত্রে একটু বলে রাখি। আচ্ছা, এর আগে আরেকজন একটা কোশ্চেন করছে, জেমি ইসলাম বলছে অনলাইন ভর্তি পরীক্ষা অনলাইন ফি হচ্ছে মাত্র ডিসকাউন্টে আমাদের 1 তারিখ পর্যন্ত 5,500
500 টাকা। 1 তারিখে আমাদের নতুন ব্যাচের ক্লাস শুরু হবে। ক্লিয়ার ভাইয়া? কত পে পাস করতে হবে, আর আমরা এখন কতদিন পাবো, কততে কত? আচ্ছা, এটা তো বলেই দিলাম যে তোমরা এসএসসি কবে পাস করবা আর কতর ভিতরে পাস করতে হবে, এবং ইন্টার কত, ঠিক আছে? এটা হচ্ছে 20, 21, 22 আর 22, 23, 24, ঠিক আছে? আচ্ছা, আর তোমরা সবাই একটু শেয়ার করে দাও যারা পরে আমাদের সাথে জয়েন করছো, কারণ শুরুতে আমরা ইম্পর্টেন্ট কিছু টপিক কিন্তু আলোচনা করে আসছি, আর এগুলো পেতে হলে অবশ্যই তোমার টাইমলাইনে এটা রাখো, তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই সকল ইনফরমেশনটা জানলে অন্ততপক্ষে নার্সিং নিয়ে তোমাদের যে ধ্যান ধারণা এটা সম্পূর্ণটাই চেঞ্জ হয়ে যাবে। কেমন? ওকে। আর হচ্ছে হ্যাঁ, কিশোরগঞ্জে আমাদের আছে, কিশোরগঞ্জে, শেরপুরে আছে, তোমরা পেজ ইনবক্স করো, শেরপুরেও আছে, কিশোরগঞ্জেও আছে। কেমন? আচ্ছা, সো এখন যেটা করতে হবে তোমাদেরকে সেটা একটু বলে রাখি, যে তোমরা রংপুরে শাখা আছে, রংপুরে হচ্ছে 4 তলা মোড়ে আমাদের শাখা আছে, তোমাদের পেজে ইনবক্স করো। আর কে কোথা থেকে আমাদের সাথে দেখছো সেটা একটু কমেন্ট করে জানাও, আর কারা কারা শেয়ার করছো আর বন্ধুদের মেনশন করছো। সো তোমাদের কি কারো বন্ধু নাই যে বন্ধুদের মেনশন করতে পারছো না? সো বন্ধুদের মেনশন করে দেখি কার কার বন্ধু আছে। আচ্ছা, সো নার্সিং ভর্তি পরীক্ষার জিপি এর উপরে অবশ্যই মার্ক আছে। সো দেখো এসএসসি পরীক্ষার জন্য কত মার্ক এবং এইচএসসি পরীক্ষার জন্য কত। সো টোটাল তোমরা বুঝতে পারছো যে এসএসসি পরীক্ষার প্রাপ্ত জিপিএ এর সাথে 5 গুণিতক, মানে হচ্ছে কেউ যদি জিপিএ 5 পাও, এটা হচ্ছে কি প্রাপ্ত জিপিএ, মনে করো প্রাপ্ত জিপিএ হচ্ছে 5, এটার সাথে 5 গুণিতক মানে গুণ 5, এই তোমার কত হইলো 25 মার্ক। আচ্ছা, ওকে। সো সর্বোচ্চ তোমার যে জিপিএটা আছে, মনে করো তোমার জিপিএ আছে 4 বা 4.5, তুমি হচ্ছে গুণ দিবা 5 এর সাথে, তাহলেই তুমি দেখবে যে তোমার কত চলে আসে, ঠিক আছে? আচ্ছা, সো যারা হচ্ছে জিপিএ 5 আছে, তোমাদের জন্য সর্বোচ্চ নাম্বার আছে কত 25, সো তারা একটু এক্সট্রা অবশ্যই একটু বেনিফিট পাবা। তারপর ইন্টার পরীক্ষাও সেম, তুমি যদি হচ্ছে জিপিএ 5 পাও, এটার সাথে 5 গুণ করবা, দ্যাট মিন্স 5 5 25, সো তোমার 50 মার্ক হয়ে গেল। তো জিপিএ এর উপরে কত মার্ক? 50, আর ওদিকে পরীক্ষাতে হচ্ছে 100 মার্ক, সো টোটাল 100 প্লাস 50, মানে নার্সিং ভর্তি পরীক্ষার টোটাল মার্ক হচ্ছে 150। ক্লিয়ার? এই ব্যাপারে কোনো ক্লিয়ার আছে কিনা? আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়াতে না, ব্রাহ্মণবাড়িয়াতে ব্রাঞ্চ নাই, সিলেটে আছে, মৌলভীবাজারে নাই, আমাদের খুলনা আছে, গার্ডিয়ানের খুলনা আছে, পটুয়াখালীতেও আছে। এমডি নোমান আমাদের পেজ ইনবক্স করো, পটুয়াখালীতে আমাদের আছে, পটুয়াখালী ইউসিসি যে ব্রাঞ্চটি আছে আমার এবং আমাদের গার্ডিয়ানের ব্রাঞ্চটা একই জায়গায়, ঠিক আছে? ওকে, খুলনাতেও শাখা আছে আমাদের। আফজাল আমাদের সাথে পেজ ইনবক্স করে এবং সেখানে জানতে চাও যে খুলনার ব্রাঞ্চটা কোথায় আছে। ওকে, সিলেটে আছে, সিলেটে আমাদের ব্রাঞ্চ আছে, আমাদের পেজে ইনবক্স করো। আচ্ছা, তারপর সুনামগঞ্জ থেকে একজন বলছে, আমাদের সাইমা খানম, হোসনারা খাতুন আমাদের সাথে এই মুহূর্তে আছে। তারপর হচ্ছে আমাদের নাহিদা জিজ্ঞেস করেছিল, তারপর জুই দাস, ত্রিনা, সে বলছে মৌলভীবাজার। আচ্ছা, ওকে, সো এই ব্যাপারে কারো কোনো কোশ্চেন আছে কিনা, বা তোমরা আসলে এখন ক্লিয়ার কিনা নার্সিং ভর্তি সম্পর্কে, বা যদি না বুঝে থাকো তোমরা অবশ্যই কমেন্ট করে জানতে চাও, অবশ্যই আমি কমেন্টের অ্যান্সার করব। এবং আমি এই ক্লাসের শেষে হচ্ছে আমার পার্সোনাল নাম্বারটাও দিয়ে দিব, তোমরা চাইলে হচ্ছে সেখানে নার্সিং ভর্তি সম্পর্কে যে কোনো ইনফরমেশন জানতে পারো। এবং আমার নিজের যে ব্যাকগ্রাউন্ড আমি বলে দিই, আমিও ব্যাচেলর অফ নার্সিং কমপ্লিট করেছি 2012 সালে, মানে আজকে থেকে প্রায় 1 যুগ আগে। ওকে, 1 যুগ আগে আমি এখানে ভর্তি হয়েছি, এবং এই ব্যাচেলর কমপ্লিট করার পরে আমি এমএসসি কমপ্লিট করেছি। ওকে, এখন আমি গভর্নমেন্ট জব করি, একজন নার্সিং অফিসার হিসেবে আমি গভর্নমেন্ট জব করি, ঠিক আছে? আচ্ছা, সো হচ্ছে এই মুহূর্তে আমরা ঢাকাতে আছি, তোমরা জানো যে আমাদের ঢাকা হেড অফিস ঢাকা ফার্ম গেট। সো এই গার্ডিয়ান নার্সিং কোচিং এর একজন ওনার আমি। সো হচ্ছে আমার পার্সোনাল না, তোমরা তো পেজে ইনবক্স করবাই, তারপরেও যদি তোমাদের আরো যদি কোনো ইনফরমেশন জানতে হয় বা তোমার ফ্যামিলি যদি কেউ আমাদের সাথে যোগাযোগ করতে চায়, আমার পার্সোনাল নাম্বারটিও দিয়ে দেবো, সেখানেও তোমরা যোগাযোগ করতে পারবে। কেমন? ওকে, সো এখন আসি যে আমার পার্সোনাল নাম্বারটি তোমাদের দিয়ে দেবো, তোমরা জাস্ট একটু স্ক্রিনশট দিয়ে রাখবে। কেমন? ওকে, তাহলে তোমাদের যদি যে কারো কোনো প্রবলেম, জাস্ট ইউ ক্যান কল মি, যে কোনো সময় তোমরা আমাদেরকে কল করতে পারবে। কেমন? ওকে, আমার নাম্বারটি হচ্ছে 01722177071। ওকে, আমার নাম হচ্ছে সাব্বির মাহমুদ তিহান, আমি একজন নার্সিং অফিসার, আমি গভর্নমেন্ট জব করি, আমি ব্যাচেলর অফ নার্সিং কমপ্লিট করেছি, পরে মাস্টার্স কমপ্লিট করেছি। সো তোমাদের যে কোনো প্রয়োজনে জাস্ট এই নাম্বারে যোগাযোগ করবে ইনশাল্লাহ। এবং তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, আমাদের
এই আমাদের যে কর্পোরেট ব্রাঞ্চটি আছে একেবারে ঢাকা ইউনিভার্সিটির যে মেইন গেটটা, ঢাকা ইউনিভার্সিটির মেইন গেটটার একেবারেই সামনে। এবং তোমরা জানো যে দ্বিতীয়বার যে দেশ স্বাধীন হয়েছে, দ্যাট মিনস আমাদের জাস্ট 1 মিনিটের ডিস্টেন্স আমাদের এখান থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কিন্তু দেখা যায়। সো আমরা একেবারে এটার একবারেই সাক্ষী, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেখান থেকে, দ্বিতীয় দেশ স্বাধীন হওয়ার যেখান থেকে শুরু হয়েছে, তাই না, উদ্ভব হয়েছে আন্দোলন সেখানেই। এবং তোমরা জানো যে আমি যেখানে জব করি এর আগে ছিল শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট, এবং এটা একেবারে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসের সাথেই। সো বিশ্ববিদ্যালয় একদম শুরু থেকে প্রথম দিন যে সংঘর্ষ হয়েছে সেখান থেকে একবারে আমরা নিজের চোখে কিন্তু এগুলো দেখে আসি। তোমরা দেখছো খবরে, আর আমরা একেবারে লাইভ দেখছি। ওকে ওকে, এবং আমার ফোনে সব ভিডিও করা আছে A to Z। এবং এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতর থেকে হচ্ছে আমার বাসায় আসতে হয়, দ্যাট মিনস পুরো সিনারিওটা A to Z সবকিছু আমার একবার নিজের চোখে দেখা। সো একটা রাজ সাক্ষী আমরা এই দ্বিতীয়বার যে দেশ স্বাধীন হইল। এবং তোমরা যারা ঢাকাতে আছো তোমরা সরাসরি আমাদের নীলক্ষেত বা ফার্মগেট যে স্পেশাল যে ব্রাঞ্চগুলো আছে, এছাড়াও ঢাকাতে আমাদের আরো অনেক ব্রাঞ্চ, উত্তরা, মিরপুর, যাত্রাবাড়ি, তারপর হচ্ছে মৌচাক। সো তোমরা যে কোনো জায়গায় আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, কেমন? ওকে, সো আমি হচ্ছে নীলক্ষেত এবং ফার্মগেট এই দুইটা ব্রাঞ্চে বেশিরভাগ বসি আমার অফিসের বাইরে। আচ্ছা, তো সিলেটে হচ্ছে আমাদের এমসি কলেজের ওখানে, তোমরা আমাদের পেজে ইনবক্স করবা, কেমন? ওকে, আর এই নাম্বারটা আমার, তোমরা যে কোনো প্রয়োজনে ভর্তির ব্যাপারে যদি কারো কোনো অর্থনৈতিক প্রবলেম থাকে ইনশাল্লাহ যে কোনো প্রয়োজনে আমাকে এই নাম্বারে যোগাযোগ করবে। সো চলে যায় আমাদের পরবর্তী কোটা। এখন আসি যে এই যে কোটা নিয়ে যত হয়েছে না, এই যে কোটা নিয়ে আমাদের সরকার পরিবর্তন হয়ে গেছে, তাই তো? আচ্ছা, সো এখন হচ্ছে এই যে দেখো, এখন এই যে কোটা এগুলো কিন্তু নার্সিং এও আছে। ওকে, এই যে সব থেকে বড় যে বৈষম্যের শিকার ছেলেরা, নার্সিং এর ছেলেরা হচ্ছে সব থেকে বড় বৈষম্যের শিকার। তো ছেলেদেরকে বলবো তোমরা যারা নার্সিং পড়তে যাও তোমরা অন্তপক্ষে একদিন এটা নিয়ে আন্দোলন করে দেখতে পারো। এখন যেহেতু কোটা নিয়ে সমস্যা হচ্ছে, তো আশা করি এটা 50-50 হয়ে যাবে। সো এখন দেখো নার্সিং এখন পর্যন্ত যেটা আছে গত বছর পর্যন্ত, সেটা হচ্ছে ছেলে মাত্র 10% আর মেয়ে হচ্ছে 90%। ক্লিয়ার? এটা হচ্ছে কোটা সিস্টেম, এটা হচ্ছে নার্সিং এর কোটা সিস্টেম। তারপরে হচ্ছে এই সম্মিলিত তালিকার ভিতরে হচ্ছে আবার 2% মুক্তিযোদ্ধা কোটা। কত পার্সেন্ট? 2% মুক্তিযোদ্ধা কোটা, এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে মাত্র 1%। ক্লিয়ার? এগুলো হচ্ছে কোটা, এগুলো হচ্ছে কোটা। তোমাদের আমাদের এই মুহূর্তে তোমরা যারা লাইভে আছো তোমাদের ভিতরে যদি কেউ মুক্তিযোদ্ধা থাকো একটু কমেন্ট করে জানিয়ে দাও। আচ্ছা, সো এখন নার্সিং ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্ক আছে কিনা? নার্সিং ভর্তি পরীক্ষায় কোনো নেগেটিভ মার্ক নাই। নার্সিং ভর্তি পরীক্ষায় কোনো নেগেটিভ মার্ক নাই। সো সব ইউনিভার্সিটি কিন্তু নেগেটিভ মার্ক আছে, মেডিকেল নেগেটিভ আছে, শুধুমাত্র নার্সিং এ নেগেটিভ মার্ক নাই। সো তোমার জন্য কি উড়াদুরা, ঠিক আছে না? উড়াদুরা তোমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? উড়াদুরা কয়দিন একটা গান ভাইরাল হয়েছে, তাই না? উড়াদুরা। সো উড়াদুরা তোমরা কোশ্চেনের মানে ওএমআর পূরণ করতে পারবা, ঠিক আছে? কোনো নেগেটিভ মার্ক নাই। আচ্ছা, এখন দেখো, এখন তোমরা জানতে চাও যে আমি তো ব্যাচেলর অফ নার্সিং করব বা পাবলিক ইউনিভার্সিটিতে আমি করতে চাই বিএসসি নার্সিংটা, সো সেক্ষেত্রে আমার কলেজ কোনটা হবে? ওকে, সো তোমাদের যদি কোনো ফ্রেন্ড বা তোমাদের কোনো বড় ভাই যদি দেখবা যদি কেউ ডাক্তারি পড়ে, ঠিক আছে, সে কিন্তু সরাসরি কোনো বিশ্ববিদ্যালয়ের ভিতরে পড়ে না, বাট সে বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পড়ে। দ্যাট মিনস ঢাকা মেডিকেলে যারা এমবিবিএস করে তারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, আর ঢাকাতে যারা এই বিএসসি নার্সিং করে তারাও এই বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, তারাও এই মেডিসিন ফ্যাকাল্টির আন্ডারে। দ্যাট মিনস তোমাদের এই ঢাকা ময়মনসিংহ বা বরিশালে তোমরা যারা আছো তোমাদের সবার সার্টিফিকেট, দ্যাট মিনস তোমরা কি বিএসএন বা তোমরা যারা বিএসসি পাস করবা ব্র্যাকেটে লেখা থাকবে ডিইউ, দ্যাট মিনস ঢাকা ইউনিভার্সিটি সে পাস করছে। সে কোন কলেজে পাস করছে এটা কিন্তু কোনো ফ্যাক্ট না, সে যে কোনো কলেজে পাস করতে পারে, বাট হচ্ছে সে কিন্তু এই যে ঢাকা ইউনিভার্সিটির, ওকে, এটার আন্ডারে, কেমন? ওকে, আচ্ছা, সো হচ্ছে তোমরা যারা হচ্ছে এই মুহূর্তে আমাদের সাথে লাইভে আছো তোমরা হচ্ছে একটু কমেন্ট করে জানাতে পারো যে তোমরা কে কে বিএসসি তে দিবা, কে কে ডিপ্লোমাতে দিবা, আর কে কে মিডওয়াইফারিতে দিবা। তোমরা একটু কমেন্ট করে জানাও যে কে কোন কোর্সে তোমরা ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছ। দেখি আমাদের এই মুহূর্তে তোমরা যারা লাইভে আছো এর মধ্যে কারা সংখ্যাগরিষ্ঠ, বা একটু দেখতে চাই। কিশোরগঞ্জে কোন থানায়? আমাদের কিশোরগঞ্জে ইউসিসি যে ব্রাঞ্চটা আছে, ইউসিসি কিশোরগঞ্জ, ওই বিল্ডিংটাই আমাদের, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, সব শাখায় কি একই টিচার? কিছু ডিফারেন্স আছে, যেমন আমাদের
এই যে আমাদের ঢাকাতে যে শাখাগুলো আছে বা আমাদের যে হেড অফিস হচ্ছে ঢাকা ফার্ম গেট, কর্পোরেট ব্রাঞ্চ হচ্ছে এই যে ঢাকা ইউনিভার্সিটির সামনে আমাদের একদম নীলক্ষেত নিউ মার্কেট, নীলক্ষেত হাই স্কুলের মানে বিশ্ববিদ্যালয়ের যে প্রাইমারি স্কুলটা, এটা রাস্তার অপোজিট পাশে আমাদের। ওকে, সো ডিপ্লোমা ইন নার্সিং পটুয়াখালী থেকে এমডি নোমান জেমি আছে আমাদের সাথে, সেও ডিপ্লোমা দিবে। তোমরা কমেন্ট করে জানাও। এবং আমাদের যারা টিচার, তোমরা জানো যে আমাদের এখান থেকে ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল এবং বুয়েট মাত্র 5 মিনিটের রাস্তা। কয় মিনিট? 5 মিনিট। ওকে, এবং সব থেকে একদম কেন্দ্রবিন্দুতে আমরা আছি। ওকে, একেবারে বাংলাদেশের কেন্দ্রবিন্দুতে। বাংলাদেশের কেন্দ্র ধরা হচ্ছে শাহবাগ, আমাদের এখান থেকে জাস্ট 2 মিনিট লাগে যাইতে। সো এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরেই বলতে গেলে আমাদের এটা। সো এখানে ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল এবং বুয়েট সকল টিচার যারা আছে তারা ঢাকা মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি এবং বুয়েটের সবাই। ক্লিয়ার? আচ্ছা, সো সাদিয়া আফরিন হচ্ছে বিএসসি দিবে। ঢাকা উত্তরাতে আছে আমাদের সালমা, উত্তরা কিন্তু আমাদের ব্রাঞ্চ আছে সালমা, আমাদেরকে মেসেজ করবা। মই মই এমনি মই জেমি লেখছে ডিপ্লোমা দেবে। তারপর হচ্ছে কি ঢাকা সালমা, তারপর আছে সবাই একটু কমেন্ট করে জানাও তোমরা কে কোন কোর্সে পরীক্ষা দিবা। এখন আসো, এই যে বিএসসি নার্সিং হচ্ছে টোটাল 15টা, বিএসসি নার্সিং কলেজ হচ্ছে টোটাল 15টা, এবং এই যে প্রত্যেকটা বিভাগীয় শহরে কিন্তু এগুলো আছে। এছাড়াও আছে যেমন ঢাকাতে হচ্ছে ঢাকা মেডিকেলের সাথে, ঢাকা মেডিকেলের জাস্ট সামনেই যেটা, এটা হচ্ছে ঢাকা নার্সিং কলেজ, ঢাকা মেডিকেল কলেজের সামনেই হচ্ছে ঢাকা নার্সিং কলেজ। তারপর ময়মনসিংহ মেডিকেলের সামনে হচ্ছে ময়মনসিংহ নার্সিং কলেজ, রাজশাহী মেডিকেলের সামনে হচ্ছে রাজশাহী নার্সিং কলেজ, রংপুর মেডিকেলের সামনে হচ্ছে রংপুর নার্সিং কলেজ, তারপর সিলেট মেডিকেলের ওখানে হচ্ছে সিলেট, তারপর বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওখানে হচ্ছে আমাদের বরিশাল। এছাড়াও আরো অনেকগুলো কলেজ আছে, এগুলো আমরা পরবর্তী বিস্তারিত তোমাদেরকে লিস্ট সহ দিয়ে দেবো, কেমন? সো আমাদের পেজে তোমরা যারা এখনো তোমরা এই ফলো না করলে, আমাদের পেজে তোমরা যারা যদি লাইক ফলো না দিয়ে রাখো, তাহলে কিন্তু পরবর্তী যে আপডেটগুলো আমরা দেবো সেগুলো তোমরা মিস করবা, কেমন? সো সবাই হচ্ছে আমাদের পেজে লাইক বা ফলো দিয়ে রাখবা, কেমন? ওকে, তারপর হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং এ হচ্ছে আমাদের টোটাল 48টা, ডিপ্লোমা ইন নার্সিং এ টোটাল 48টা কলেজ, এবং এই ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে হচ্ছে টোটাল 62টা, কেমন? ওকে, এগুলো হচ্ছে আমাদের কলেজের সংখ্যা এবং এটার আসল সংখ্যা আমরা তোমাদেরকে, এটা যেহেতু প্রতি বছর আপডেট হয়, এটা আমরা তোমাদেরকে জানাই দেবো, কেমন? আচ্ছা, এখন আসি এই যে নার্সিং পেশার ভবিষ্যৎ কি, মানে তুমি একটি ক্যারিয়ার করতে যাচ্ছ বা তুমি একটি সাবজেক্ট নিয়ে পড়তে যাচ্ছ, সো তোমাকে স্পষ্টভাবে তোমাদেরকে জানতে হবে বা স্পেসিফিক তোমাদেরকে, আমাদের মেহজাবিন, আমাদের ময়মনসিংহ, হ্যাঁ আমাদের ময়মনসিংহ ব্রাঞ্চ আছে, আমাদের অনলাইন এবং অফলাইন দুইটাই আছে। তোমরা চাইলে বাসায় বসে অনলাইনেও করতে পারবা এবং অফলাইনেও করতে পারবা আমাদের এই গার্ডিয়ানে, ঠিক আছে? এবং অনলাইন অফলাইন তোমরা যেখানেই পড়ো না কিন্তু তোমরা কিন্তু আমাদের যে এই যে লেকচার শিট আছে, এই লেকচার শিটের হার্ড কপি তোমরা এক বই আকারে পেয়ে যাবা, কেমন? টোটাল A to Z, এবং এখান থেকে পরীক্ষায় শতভাগ প্রশ্ন, এটা আমরা নিশ্চয়তা দিচ্ছি কিন্তু, কেমন? ওকে, এবং তোমরা অন্যান্য কোচিং এ দেখবা যে অনলাইন করলে তারা হচ্ছে হার্ড কপি দেয় না বা বই দেয় না, ঠিক আছে? তারা হচ্ছে পিডিএফ দিয়ে পড়ায়। সো পিডিএফ দিয়ে কিন্তু পড়া কোনোভাবে সম্ভব না, কিন্তু আমরা অফলাইনে একটা স্টুডেন্ট যে সকল ম্যাটেরিয়ালস পায় সবকিছু আমরা অনলাইনেই দিয়ে থাকি, কেমন? যারা অনলাইনে ভর্তি হবে। ওকে, এখন আসি যে নার্সিং পেশার ভবিষ্যৎ সম্ভাবনা কি। একটা সময় ছিল যে নার্সিং পেশায় মানুষ আসতে চাইতো না, ওকে, এটা ছিল হয়তো 2010 সালের আগের ঘটনা। তখন হচ্ছে এই নার্সিং ক্যারিয়ারটা ছিল কি একটি তৃতীয় শ্রেণীর বা থার্ড ক্লাস পজিশনের একটি পেশা। পরবর্তীতে আফটার 2010 এটা হয়ে যায় কি সেকেন্ড ক্লাস গেজেটেড অফিসার। ওকে, সেকেন্ড ক্লাস গেজেটেড অফিসার। এই সেকেন্ড ক্লাস তোমাদেরকে তো বলেই দিলাম যে সেকেন্ড ক্লাস পদমর্যাদায় কারা কারা থাকে, যেমন হচ্ছে হাই স্কুলের যে প্রধান শিক্ষক, হাই স্কুলের যে প্রধান শিক্ষকরা তারা কিন্তু এই যে সেকেন্ড ক্লাস গেজেটেড। তারপরে থানার যে এসআই, থানার যে সাব ইন্সপেক্টর যে পোস্টগুলো, তারা হচ্ছে সেকেন্ড ক্লাস। তো তুমি যখন এই নার্সিং কমপ্লিট করবা তোমার পজিশন হবে কি সেকেন্ড ক্লাস, বাংলাদেশের সেকেন্ড ক্লাস পজিশনে তুমি একজন নাগরিক। ক্লিয়ার? এবং বর্তমানে একটি প্রসেসিং চলছে, সেটি হচ্ছে যারা ব্যাচেলর, যারা বিএসসি নার্সিং, এটা যেহেতু 4 ইয়ার্স, এবং এই বিএসসি নার্সিং যারা আছে তারা কিন্তু বিসিএস দিতে পারে, ঠিক আছে? এই যে বিসিএস তারা কিন্তু দিতে পারে, এবং আমাদের নার্সিং এখন পর্যন্ত বিসিএস নাই, বাট এই বিসিএস কিন্তু অদূর ভবিষ্যতে বা ইনশাআল্লাহ আগামীতে স্টার্ট হবে। দ্যাট মিনস এই যে
বিসিএস নার্সিং কিন্তু সরকারের প্ল্যানের ভিতরে আছে, কেমন? ওকে, সো ইনশাল্লাহ তোমরা যারা নার্সিং পড়বা আগামীতে, তোমরা কিন্তু এই বিসিএস ক্যাডার হতে পারবে, এই নার্সিং এর উপরে বিসিএস ক্যাডার হতে পারবে ইনশাল্লাহ। ওকে, এবং তখন কিন্তু তোমাদের ফার্স্ট ক্লাস, বাংলাদেশের ফার্স্ট ক্লাস মর্যাদার যত পোস্ট আছে, ডাক্তার বলো, ইঞ্জিনিয়ার বলো, তারপরে পররাষ্ট্র ক্যাডার বলো, শিক্ষা ক্যাডার বলো, যত ফার্স্ট ক্লাসের ক্যাডার আছে, ঠিক আছে, সবগুলো ক্যাডারের মতো কিন্তু এই বিসিএস নার্সিং কিন্তু ইনশাল্লাহ আগামীতে স্টার্ট হবে, কেমন? ওকে, সো যারা যারা ব্যাচেলর তোমরা যারা করতে চাও এখন থেকেই ইনশাল্লাহ নিজেকে প্রস্তুতি শুরু করো। এছাড়াও এখন তোমরা জিজ্ঞেস করতে পারো যে আসলে এই যে এই পেশার ভবিষ্যৎ সম্ভাবনাটা কি, বা তোমরা কেন এটা পড়তে চাও, বা তুমি কেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়বা না, বা তুমি কেন ইউনিভার্সিটিতে অনার্স করবা না। সো এটার সাথে এটা পার্থক্যটা কি, জাস্ট এটা একটু তোমাদেরকে পার্থক্যটা একটু জানাচ্ছি। যে আচ্ছা, আমরা যে যত স্টাডি করি তার একটা পারপাস থাকে বা তার একটা উদ্দেশ্য থাকে, সেটা হচ্ছে কি জব, তাই না? কি থাকে জব, তাই না? তোমাকে জব পেতে হবে, ঠিক আছে, তোমাকে জব পেতে হবে, তাই না? মানে তোমাকে তোমার ফ্যামিলিকে বিয়ার করতে হবে, বা তোমার নিজেকে এস্টাবলিশ করতে হবে, নিজের খরচ চালাইতে হবে, বা নিজের একটি ক্যারিয়ার, তাই না? জব বা ক্যারিয়ার, ঠিক আছে, আমাদের সবার ভবিষ্যৎ লক্ষ্য কি একটি ক্যারিয়ার, সুন্দর একটা ক্যারিয়ার, একটা নিশ্চিত একটি ক্যারিয়ার, যেটাকে কি বলে নিশ্চিত ক্যারিয়ার। সো তোমরা অন্যান্য সাবজেক্ট নিয়ে যদি অনার্স করো, সেক্ষেত্রে তোমার কমপক্ষে 6 ইয়ার্স লাগবে। কয় বছর? 6 ইয়ার্স। তারপরে কি করতে হবে, বাংলাদেশে প্রতি বছর মনে করো 5 থেকে 6 লাখ নতুন নতুন স্টুডেন্ট গ্রাজুয়েট হয়। সো তাদের ভিতরে তোমাকে ফাইট করতে হবে, তাই না? আবার যুদ্ধ করতে হবে, কিসের জন্য? জবের জন্য। সো এই যে বিসিএস পরীক্ষা, দেখা যায় যে 5-7 লাখ পরীক্ষা দেয়, চাকরি হয় কজন? 50 জন, 100 জন, 200 জন, তাই না? তারপরে সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, অন্যান্য পোস্টে তোমরা সবাই জানো যে চাকরির বাজার কত বেশি মন্দা বাংলাদেশে, এবং কি পরিমাণ বেকার থাকতে হয়। ওকে, সো তখন দেখা যায় তার প্রস্তুতি নিতে 3 বছর, 4 বছর, 5 বছর তাকে প্রিপারেশন নিতে হয়, তাই না? আর এদিকে তুমি যদি নার্সিং কমপ্লিট করো, ডিপ্লোমা অর বিএসসি, তোমার পাশ করার সাথে সাথে তুমি যেদিন তুমি পাশ করবা, যেহেতু এটি একটি টেকনিক্যাল প্রফেশন, সো টেকনিক্যাল পরের দিন তুমি প্রাইভেট হসপিটালে তোমার সিভি দিয়ে দেবা। কোন দিন? যেদিন তোমার সর্বশেষ ভাইবা পরীক্ষাটা শেষ, সাথে সাথে তুমি তার পরের দিনই তোমার সিভি জমা দিবা চাকরির জন্য। কোথায়? প্রাইভেট হসপিটালগুলোতে। আর তোমরা জানো যে বাংলাদেশে প্রচুর পরিমাণে প্রাইভেট হসপিটাল আছে, এবং সেখানে প্রচুর জব ভ্যাকেন্সি আছে, এবং সামনে আরো বাড়বে একটা সময়। এই যে বাংলাদেশে হেলথ সেক্টরে হচ্ছে যে অত বেশি কি ইম্পর্টেন্স সরকার দিত না, এবং সেক্ষেত্রে কি হতো যে তোমার দেখা গেছে যে একটা সেক্ষেত্রে অনেক, আমরা যেটাকে বলি যে নিবন্ধনহীন, বা যার কোনো রেজিস্ট্রেশন নাই, যে নার্সে, তারাও কিন্তু অনেক জায়গায় জব করে, কারণ বাংলাদেশে নার্সের সংখ্যা অনেক কম, এই জন্য। তো ইনশাল্লাহ ওগুলো আস্তে আস্তে বাতিল হয়ে যাচ্ছে। দ্যাট মিন যারা একদম পিওর নার্সিং কমপ্লিট করে আসছে, তাদের জন্য কিন্তু জব অপরচুনিটি অনেক বেশি হচ্ছে। সো তোমরা যেদিন পাস করবা সাথে সাথে তার পরের দিন কিন্তু হসপিটালগুলোতে সিভি দিবা, ঠিক আছে? যারা বিএসসি করবা তারা হসপিটালে সিভি দিবা, তারা বিভিন্ন এনজিওতে, বা ডিপ্লোমা যারা করছো তারা বিভিন্ন এনজিওতে দিবা, যারা বিএসসি করছো তারা হচ্ছে বিভিন্ন প্রাইভেট নার্সিং কলেজগুলোতে, বিভিন্ন প্রাইভেট নার্সিং ইনস্টিটিউটে সিভি দিবা লেকচারারের জন্য। সো ইনশাল্লাহ তোমার জন্য জব কিন্তু হয়েই যাবে ইনশাল্লাহ, কনফার্ম। সো এটা যদি তোমরা করতে পারো, তাহলে কিন্তু আলটিমেটলি এই নার্সিং যদি কমপ্লিট করো, আলটিমেটলি তোমার ভবিষ্যতে যে ক্যারিয়ার, এই ক্যারিয়ারটা কিন্তু মোটামুটি এস্টাবলিশড হবে, ঠিক আছে? মোটামুটি এস্টাবলিশ, নিজেকে ধরেই নাও। কারণ তুমি জেনারেলে যে তুমি 5 বছর, 6 বছর, 7 বছর বসে আবার 2-4 বছর ক্যারিয়ারের জন্য খরচ করবা, এর মাঝে তোমার চাকরির বয়স হয়ে যাবে। যেমন আমি যেদিন হচ্ছে আমার ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করি, বা যেদিন আমার হয়, আমার পরের দিন আমি হচ্ছে একটা ইনস্টিটিউটে জয়েন করি লেকচার হিসেবে। পরের দিন যেদিন আমি পাশ করি তার পরের দিন, ওকে। পরবর্তীতে হচ্ছে আমি একটা এনজিওতে কক্সবাজারে থাকি, সেখানে আমার স্যালারি হয় 50,000 টাকা, মানে স্টার্টিং স্যালারি হচ্ছে 50,000 টাকা। পরবর্তীতে আমি একটি বিশ্ববিদ্যালয়ে চাকরি করি। পরবর্তীতে আমি হচ্ছে এই সরকারি চাকরিতে এখন যে বর্তমানে এই পর্যন্ত আছি আর কি। কিন্তু আমার যেসব অনেক ফ্রেন্ডই আছে যারা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে,
মানে ঢাকা ইউনিভার্সিটির কথাই বলো, অন্য ইউনিভার্সিটি আছেই, ঢাকা ইউনিভার্সিটি অনেকেরই কিন্তু এখনো সরকারি চাকরি হয় না। অনেকেরই মানে 90%, আমার যে সকল ফ্রেন্ডরা বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ছে 90% তাদের হচ্ছে সরকারি চাকরি হয় না। আর আমার চাকরির বয়স এখন মনে করো 8 বছর, 8 থেকে 9 বছর হয়ে গেছে। ওকে, সো তোমরা দেখো যে আমার যে ফ্রেন্ড ঢাকা ইউনিভার্সিটির গ্রাজুয়েট, তাই না, ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশের অন্যতম ইউনিভার্সিটি, তাই তো, এখানকার গ্রাজুয়েট সে এখনো জব পায় না বা প্রাইভেট গভর্নমেন্ট কোনোটাই সে এখন পর্যন্ত ওইভাবে এস্টাবলিশ না। কিন্তু আমার জবের বয়স ক্যারিয়ার হচ্ছে এখন 8 বছর, ঠিক আছে। সো এটাই হচ্ছে পার্থক্য। এবং ওকে, মানে এটা তো আমি নিজেই সাক্ষী। ওকে ওকে সো হচ্ছে তোমরা যারা মোটামুটি ক্যারিয়ার করতে চাও, বিশেষ করে মেয়েরা তো এবং ছেলেরা সবার জন্যই, তোমরা যারা ভবিষ্যতে একটি ক্যারিয়ার করতে চাও বা খুব ডিপ্রেশন ছাড়া, ডিপ্রেশন তো দুনিয়ার সব জায়গায় থাকে, আমারও আছে, কিন্তু যারা নিজেকে এস্টাবলিশ করতে চাও খুব দ্রুত, তোমরা অন্তপক্ষে এই নার্সিং এ ক্যারিয়ার করতে পারো বা এইটা চয়েস করতে পারো। এবং এই পেশার ভবিষ্যৎ অনেক বেশি উজ্জ্বল, অনেক বেশি উজ্জ্বল। এবং শুধুমাত্র বাংলাদেশে না, তোমরা বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ নার্স এখন বাহিরে নিচ্ছে, বাহিরে এক্সপোর্ট হচ্ছে প্রচুর পরিমাণে। কুয়েত, তারপর হচ্ছে সৌদি আরব নার্স যাচ্ছে। সৌদি আরব মনে করো 300 নার্স নিবে। সৌদি আরব তাদের সবার স্যালারি হচ্ছে 2.5 লাখ টাকা, 2.5 লাখ, 2.5 লাখ। বাট একটা শ্রমিক যখন সৌদি আরব যাবে তার স্যালারি হচ্ছে 50,000 থেকে 60,000 70,000 টাকা স্টার্টিং স্যালারি। তাইলে বুঝো তার একজন নার্সের 2.5 লাখ টাকা, দ্যাট মিনস তার 5 গুণ বেশি একজন নার্স স্যালারি পাবে। কুয়েতে বর্তমানে আমাদের নার্সে যাদের স্যালারি প্রায় 1.5 লাখ টাকার মতো, কুয়েতে অনেকগুলো নার্স গেছে এই মুহূর্তে। তারপরে হচ্ছে ইউএসএ, কানাডা, এগুলোতে তো টুকটাক যাচ্ছেই আর কি। সো অনেক বড় একটা ক্যারিয়ার কিন্তু এখানে আছে। এবং এখানে ইনশাল্লাহ সামনে আরো তোমরা যদি আমাদের সাথে থাকো, ইনশাল্লাহ অনেক এর ভিতরে অনেক ইনফরমেশন তোমরা জানো না বাংলাদেশে। এই যে এই নার্সিং এর যে ক্যারিয়ার অনেকেই জানে না। ওকে, আর যেহেতু আমি এখানে এস্টাবলিশড এবং দীর্ঘদিন যাবত আছি, এটা নিয়ে কাজ করছি এবং নিজে এই ফিল্ডে আছি, সো এখানে আমার বড় একটা কিন্তু ইনফরমেশন আমি তোমাদেরকে দেব। তো সবাই আমাদের সাথে থাকো। এবং তোমাদের কত পার্সেন্ট কমন আসে ভাইয়া ডিপ্লোমা, প্রত্যেক বছর কতজন চান্স পায়? প্রত্যেক বছর হচ্ছে সবকিছু মিলে ডিপ্লোমা, বিএসসি, মিডওয়াইফারি প্রায় 7,000-এর মতো, প্রায় সরকারি পোস্ট হচ্ছে 7,000, সরকারি হচ্ছে 7,000। এরপর আসি প্রাইভেট। আচ্ছা, এটা একটু তোমাদেরকে বলি যে তোমরা আসলে শুধুমাত্র কি সরকারিতেই যেমন হচ্ছে, আচ্ছা এইটা একটু আলোচনা করি। সেটা হচ্ছে মনে করো গভটে হচ্ছে 7,000 টাকা, 7,000 সিট মনে করো আছে। তারপর আছে প্রাইভেট। ওকে, সো অনেকেই আসলে প্রাইভেটে পড়ার সামর্থ্য থাকে না। তারপর হচ্ছে নার্সিং এ প্রাইভেটে পড়তে অত বেশি টাকা লাগে না, যেমন একটা প্রাইভেট ইউনিভার্সিটি পড়তে 5 লাখ 7 লাখ 10 লাখ লাগে, এভাবে না। তুমি যদি নার্সিং এ পড়ো সেক্ষেত্রে হয়তো বিএসসির জন্য তোমার 2 লাখ থেকে 3 লাখ পর্যন্ত একাডেমিক কস্ট, এটা প্রাইভেটে। এবং এই প্রাইভেট গুলো কিন্তু ইউনিভার্সিটি আন্ডারে যদি বিএসসি করো তোমরা, একই সেম। এই সরকারি যে ঢাকা মেডিকেলে যারা, ঢাকা নার্সিং কলেজে যারা, ওরাও ঢাকা ইউনিভার্সিটি আন্ডারে। আবার মনে করো তুমি গ্রিন লাইফ মেডিকেলে বা তুমি মনে স্কয়ার নার্সিং কলেজ যেটা আছে বা ইউনাইটেড নার্সিং কলেজ যেটা আছে সেখানে পড়ো, সেটাও আবার ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে। দ্যাট মিনস এখানে কোনো ভেদাভেদ নাই, তুমি সব যে কলেজেই পড়ো না কেন। বাট কেউ যদি মনে করো একটা এমবিবিএস করলো, সে প্রাইভেট একটা মেডিকেল কলেজে, বাট সেও কিন্তু ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টস। ওকে, তো সেম যদি মনে করো এখানে যদি কেউ প্রাইভেটেও পড়ে, সেক্ষেত্রে তার এই যে কোর্স ফিটা হয়তো তার একাডেমিক কোর্স 2 থেকে 3 লাখ, এবং পাশাপাশি তার হোস্টেল এভরিথিং যা খরচটা আছে। আবার এই যে প্রাইভেটে যদি সে ডিপ্লোমা করে, সেক্ষেত্রে তার কোর্স ফি হয়তো তার 3 বছরের, মনে করো যেহেতু 3 বছরের, সো এটা হচ্ছে 1.5 লাখ থেকে শুরু করে মনে করো 2 লাখ। ওকে, এটা তার একাডেমিক কোর্স, দ্যাট মিনস বেশি না। ওকে, এবং এই সবগুলো গভর্নমেন্ট এবং প্রাইভেট সবগুলোই কিন্তু মোটামুটি হচ্ছে তার সার্টিফিকেটটা ভ্যালুটা মোটামুটি ইকুইভ্যালেন্ট। তারপরে তো কিছুই থাকে, যেমন নলেজের দিকটা, যারা গভর্নমেন্টে পড়ে তাদের কোনো টাকা লাগে না, ফ্রি। আর এখানে যারা, তারা তো হচ্ছে মোটামুটি টাকা দিয়ে পড়তে হয়। গভর্নমেন্টে যারা, তাদের হোস্টেল ফ্রি, সবকিছু ফ্রি, আরও তারা উপবৃত্তি পায়। বাংলাদেশের যত নার্সিং কলেজ আছে সবাই কিন্তু উপবৃত্তি পায় পার মান্থ একটা অ্যামাউন্ট পায় টাকা, ঠিক আছে, যা দিয়ে তার মোটামুটি হয়ে যায়। আচ্ছা, সব বিভাগে অ্যাডমিশন পরীক্ষা কি একই? না, বিএসসির জন্য আলাদা প্রশ্ন, ডিপ্লোমার জন্য আলাদা প্রশ্ন, মিডওয়াইফারির জন্য আলাদা প্রশ্ন, সবার জন্য আলাদা আলাদা প্রশ্ন। কেমন?
আচ্ছা, কোচিং এর সব স্টুডেন্ট পড়তে পারবে? কোচিং এ কি সব স্টুডেন্ট? আমাদের অর্পা সে কমেন্ট করছে কোচিং এ, হ্যাঁ সব বিভাগের স্টুডেন্ট। আমরা ডিপ্লোমা, বিএসসি, মিডওয়াইফারি সব কোর্সের জন্য আমাদের আলাদা আলাদা কোর্স আছে, সবগুলোর জন্য আলাদা আলাদা ব্যাচ আছে। আপনাদের অনলাইন ব্যাচ নাই? আমাদের লাইজু আক্তার সে বলছে হ্যাঁ অবশ্যই আমাদের অনলাইন ব্যাচ কিন্তু আছে, আমাদের অনলাইন ব্যাচ কিন্তু আছে। কেমন? আমাদের অনলাইন ব্যাচ আছে। সো এই আমাদের অনলাইন ব্যাচের জন্য তোমরা যে আমাদের যে নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করবে। কেমন? আমাদের যে নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করলেই তোমরা সব ইনফরমেশন জানতে পারবে, এবং আমাদের অনলাইন অফলাইন সবই আছে। এবং আমাদের হেড অফিস, তোমরা যারা সরাসরি করতে চাও, আমাদের হেড অফিস আছে ঢাকা ফার্মগেট, কর্পোরেট ব্রাঞ্চ হচ্ছে একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের নীলক্ষেত নিউ মার্কেট সেখানে। এবং অনলাইনে তোমরা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় বসেই করতে পারবে। এবং ঢাকাতে আমাদের এছাড়াও মিরপুর, উত্তরা, যাত্রাবাড়ি, তারপর হচ্ছে ওদিকে আমাদের মৌচাক, মালিবাগ সেখানেও ব্রাঞ্চ আছে। দ্যাট মিনস তোমরা যে কোনো ইনফরমেশনের জন্য আমার সাথে যোগাযোগ করবে। আমার নাম্বারটি আবার তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবা, ঠিক আছে? সো অনলাইন কিন্তু তোমরা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় বসে করতে পারবা। মেহেরপুর, কুষ্টিয়াতে আমাদের শাখা নাই, আপনাদের সেক্ষেত্রে অনলাইনে করতে হবে। কতজন? আচ্ছা এটা তো বললামই। আচ্ছা এই নাম্বারটা, আবারও নাম্বারটা দিয়ে দিচ্ছি। তোমরা নার্সিং ভর্তি সম্পর্কিত যে কোনো তথ্য জানতে, আর আমাদের যে ডিসকাউন্টগুলো আছে এই ডিসকাউন্টগুলো হচ্ছে আমাদের এই যে 25 তারিখ পর্যন্ত আমাদের সব থেকে বড় যে ডিসকাউন্টগুলো, এগুলো তোমরা যদি এই 25শে আগস্টের ভিতরে তোমরা যদি কেউ সিট কনফার্ম করো, মনে করো তোমরা সরাসরি ফিজিক্যালি অফিসে আসতে পারলা না, বাট কিছু ফি দিয়ে, সাম অ্যামাউন্ট দিয়ে যদি তোমরা আমাদের এই সিটটা কনফার্ম করো, এইটা ডেটটা থাকবে হচ্ছে 25 তারিখ পর্যন্ত। এরপরে আমাদের 1 তারিখ পর্যন্ত আরো একটু ডিসকাউন্ট থাকবে, বাট বেশিরভাগ ডিসকাউন্টই হচ্ছে আমাদের এই 25শে আগস্ট পর্যন্ত। ওকে, সো যারা যারা ডিসকাউন্ট পেতে চাও, এটা আমার পার্সোনাল নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করবা ভর্তির জন্য অনলাইন এবং অফলাইন, ঠিক আছে? 0722177071, ঠিক আছে? এই নাম্বারে যোগাযোগ করলে তোমরা কিন্তু ভর্তি সম্পর্কিত সকল ইনফরমেশন তোমরা জানতে পারবে। কেমন? এবং আমাদের কিন্তু আজকে রাত 9টায় একটি বাংলা ক্লাস হবে, ফ্রি ক্লাস। তোমরা অনেকেই বলছো যে ফ্রি ক্লাস হবে কিনা, সো আজকে রাত 9টায় কিন্তু একটি ফ্রি ক্লাস আছে। সো 9 PM টুডে 9 PM তোমরা সবাই আমাদের এই পেজে থাকবা। এবং আমাদের সারা বাংলাদেশের অন্যতম বাংলা শিক্ষক এস আলম, তিনি কিন্তু এই ক্লাসটি নিবে বাংলায়। সো সবাই তোমরা রেডি থাকবা। আরেকটা জিনিস বলে রাখি, যে যারা স্বপ্ন দেখছো নার্সিং ক্যারিয়ার করবা, এখন থেকে তোমাদেরকে সিরিয়াস হতে হবে, এখন থেকে প্রস্তুতি নিতে হবে। তাহলে কিন্তু আলটিমেটলি তোমরা একটি ভালো রেজাল্ট করতে পারবে, ভালো একটি ফলাফল নিতে পারবা, এবং সরকারি নার্সিং কলেজে চান্স পাবে। কেমন? ওকে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর নার্সিং ভর্তি সম্পর্কিত যে কোনো তথ্য জানতে চাইলে আমাদের পেজে ইনবক্স করবা বা সরাসরি আমাদের নাম্বারে যোগাযোগ করবা, কেমন? যে কোনো তথ্য জানার জন্য, ঠিক আছে? ওকে, সো সবাই ভালো থাকো। ভাইয়া অনলাইন ক্লাস কয় মাস হবে? একদম পরীক্ষার আগ পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, গতবারের ডিপ্লোমা ইন নার্সিং এর প্রশ্ন আছে কিনা? হ্যাঁ সব আছে, সব আছে। আমি পেজে হয়তো রাতে আপলোড দিব, রাত 11টা-12টার দিকে আপলোড দিব। কেমন? আজকে তোমাদের জন্য কিছু কোশ্চেন আপলোড দিব এবছরের, মানে গত বছরে যেগুলো আসছে বিগত সালের। তারপর হচ্ছে অনলাইন কোর্স হচ্ছে কয় মাস? একবার পরীক্ষা পর্যন্ত। পরীক্ষা যদি হচ্ছে মে মাসে হয়, মে 2025, এই 2025 পর্যন্ত কিন্তু আমাদের অনলাইন ব্যাচ চলবে। অনলাইন অফলাইন সব ব্যাচ, পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস চলবে, পরীক্ষার আগের দিন পর্যন্ত, মাথায় রাখো, যতদিন লাগে। কেমন? ওকে, আরো যদি কারো কোনো কোশ্চেন থাকে আমি জাস্ট 1 মিনিট নিব। ক্লাস আছে? কিসের ক্লাস? রিটেনের। কয়টা? 8টায় দেওয়া ছিল। আচ্ছা, ওকে, সো ইনশাল্লাহ সবাই আবার দেখা হবে। রাত 9টায় ক্লাস আছে, এবং আগামীকালকে প্রত্যেকদিন আমাদের রাত 8:30টায় ক্লাস থাকবে, ফ্রি ক্লাস। আগামী 10 দিন পর্যন্ত তোমাদের ক্লাস থাকবে। হ্যাঁ 7টা না, 7টা অনেকে থাকতে পারে না। আচ্ছা, তো 8:30টায় প্রত্যেকদিন। এবং আমাদের তোমরা পেজে একটা লাইক ফলো দিয়ে রাখো, যাতে করে হচ্ছে সব ইনফরমেশন গুলো পেয়ে যাও। কেমন? এবং আমরা আমাদের পেজে হচ্ছে তোমরা ইনবক্স করবা। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আলাদা স্টুডেন্টদের জন্য, আমি কমেন্টেও দিয়ে দেবো। তোমরা হচ্ছে সেখানে জয়েন করবা। সেখানে জয়েন করলে তোমরা হচ্ছে আমাদের সকল ইনফরমেশন তোমরা পেয়ে যাবা। সো হচ্ছে আমি আমাদের যে আমি হচ্ছে কমেন্টেও তোমাদের এটা দিয়ে দিচ্ছি। আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা অলরেডি আমি দেওয়া আছে, তারপরও শুধুমাত্র হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা হচ্ছে দিচ্ছি, তোমরা সেখানেও জয়েন করে নেবে। কেমন? ওকে ভাইয়া, সব বোর্ড কি প্রশ্ন একই হবে? না,
ডিপ্লোমার জন্য আলাদা, আর এখানে বোর্ড একটাই, সারা বাংলাদেশে একটাই বোর্ড, ঠিক আছে। আর ডিপ্লোমার জন্য কোশ্চেন আলাদা, বিএসসির জন্য কোশ্চেন আলাদা, মিডওয়াইফারির জন্য কোশ্চেন আলাদা, ঠিক আছে। সবকিছুর জন্য কোশ্চেন আলাদা আলাদা। সরকারি নার্সিং কলেজে ভর্তি হতে কত টাকা লাগতে পারে? সরকারি নার্সিং কলেজে ভর্তির জন্য বেশি টাকা লাগে না। যেমন শুধুমাত্র ভর্তির সময় হয়তো তাদের যে ফিটা আছে হয়তো 10,000 12,000 টাকা ভিতরে হয়ে যায়, আর কোনো টাকা লাগে না। আরো মাসে মাসে টাকা পাবে একটা স্টুডেন্ট গভর্নমেন্টের চান্স পাইলে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কেমন? আচ্ছা, নার্সিং এ ভর্তি পরীক্ষায় কেমন কোশ্চেন হয় একটু বলবেন? ইনশাল্লাহ তোমরা আমাদের সাথে ক্লাসগুলো অ্যাটেন্ড করো প্রতিদিন। এখানে আমরা প্রত্যেকটা কোশ্চেন নিয়ে আলোচনা করবো, বিগত সালের যত কোশ্চেন আসছে, আর আজকে রাত 12টায় আমরা কোশ্চেন আপলোড দিব তোমাদের জন্য, কেমন? বিগত সালের কোশ্চেনটা আপলোড দেব। ক্লিয়ার? ওকে, আমি হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে সেটাও দিয়ে দিয়েছি, তোমরা সেখানে জয়েন করো। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর অনলাইন অফলাইন ব্যাচে তোমরা যারা ভর্তি হতে চাও, এই নাম্বারটা, এটা আমার পার্সোনাল নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে বা ফোনে সরাসরি ফোন দিতে পারো, অথবা পেজে তোমরা ইনবক্স করতে পারো ভর্তির জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ভাই কি অবস্থা? অনেকদিন পরে দেখা আপনার সাথে। সবকিছু তো বন্ধ হয়ে গেল না আসলে। এই অবস্থা। ঘুরাও, এটা বের করে ঘুরাও, তারপরে